امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثيل له ولا مثل له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا এমন দেশে যাবি রে মান এমন সে দেশের নাই ঠিকানা
এমন ঘরে শুইবি রে মন, যে ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। নবী গো আপনার ভালোবাসা আল্লাহর ওয়ালি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসা জান্নাতবাসী হওয়া যায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, চন্দ্র ও সূর্য গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम। दीदार दिखा देने की आवाज सुना तो, दीदार दिखा देने की आवाज सुना तो। या रब मेरे आँखों में समझ आए मदीना, या रब मेरे आँखों में समझ आए मदीना। मैं दूर हो मौजूद हुआ दान नहीं हो, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনরা যুব সমাজের উদ্যোগে ৯তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সবাই বেজার না খুশি? সবাই বলেন খুশি না বেজার? আজকের মাহফিলের সভাপতিত্ব করেছেন আমাদের সবার পরিচিত মুখ, আমার সবথেকে শ্রদ্ধাভাজন ব্যক্তি হযরত হাফেজ জমশেদ আলী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলে আমিন। হুজুর আমাকে এমনভাবে পড়াইছেন, আপনাদেরকে আমি বলি আজকে কিছু কথা।
আমাকে হুজুরে এমনভাবে পড়াইছেন, হাত দিয়ে আঙ্গুল দিয়ে ধরায় ধরায় পড়াইছেন। সুবহানাল্লাহ কইতেন না? হুজুরে আমার পিছনে যে মেহনত করছে, মনে হয় না অন্য কোনো ছাত্রের পিছনে এত মেহনত করছে। আমাকে অনেক কাছের থেকে সুন্দরভাবে বুঝাইছেন। আমি হুজুরের জন্য যেই জায়গায় যাই না কেন, সব জায়গায় আমার সবথেকে পছন্দের উস্তাদের নামে হলো এখন আজকের যে সভাপতি আছেন, বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন ওনার সুস্থতার সাথে নেক হায়াত বাড়ায় দেন, সকলে বলে আমিন। আজকের যিনি সহসভাপতিত্ব করতেছেন আমার অত্যন্ত কাছের একজন লোক, জনাব আব্দুল লতিফ খান সাহেব। আল্লাহ যেন হায়াতে তৈয়্যিবা দান করেন, সকলে বলে আমিন। আমি কুরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। কুরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতুল বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত 15 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা থেকে 1 নম্বর লাইন থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন, সকলে বলে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা সর্বপ্রথম চলে যাই যে আয়াত লইছি, আয়াতের প্রেক্ষাপট কি, আয়াতের সার মর্ম কি, আয়াত কেন আল্লাহ নাজিল করলেন, এটা আমরা মূলে চলে যাই, একবার ঘুরাত চলে যাই, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। কি হবে? বুঝতে সুবিধা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দুনিয়াতে প্রেরণ করার পর এক এক করে 40টা বছর আবার নবীর চলে গেছেন। আল্লাহ বলেন যে গোটা জগতের জন্য আমি রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার 1 নম্বর আয়াতের মধ্যে জানায়া দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহর প্রশংসা করো, আমি রব্বুল আলামিনের প্রশংসা করো। পুরা জগতের পুরা বাউন্ডারি দুনিয়া যা কিছু আছে সকল কিছুর রব হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? তারপরে আমার আল্লাহ জানিয়ে দিলেন সূরাতুল আম্বিয়ার মধ্যে আমি হলাম গোটা জগতের রব। আমার বন্ধুকে আমি বানাইছি গোটা জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন হ্যাঁ আমার বন্ধু, আপনাকে এক দুনিয়ার জন্য আমি বাদশা বানাই নাই, রহমত বানাই নাই, গোটা মানব জাতির জন্য শুধু বানাই নাই, যত পশু পাখি আছে এই গোটা জগতের ভিতরে যা কিছু আছে সব কিছুর জন্য আমি আল্লাহ রহমত হিসেবে প্রেরণ করেছি। শুধু মানব জাতির জন্য যা কিছু আছে এই জগতের ভিতরে সব কিছুর জন্য আমার নবীকে রহমত হিসেবে প্রেরণ করছেন কে? আল্লাহ। আমার নবীর যখন নবুয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন, দান করার পর আমার আল্লাহ রব্বুল আলামিন নবীজি কালেমার দাওয়াত দিয়ে মানুষের ঘরে ঘরে দরজায় দরজায় চলে গেল। মানুষের বাড়ি বাড়ি যখন চলে গেল, মানুষের বাড়ি বাড়ি যাওয়ার পরে একজন দুইজন তিনজন চারজন করে কালেমা যখন পড়তে শুরু করলো, আমার নবী মানুষের দরজায় দরজায় গিয়া বলতেছে এ মানব জাতি শুনিয়া নাও, আমার আল্লাহ আমাকে অর্ডার দিয়েছেন ও মুহাম্মদ, ও আমার নবী, আপনি মানুষের দরজায় দরজায় গিয়া এক কালেমার দাওয়াত দেন।
ওই কালেমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক এক করে মানুষগুলা মুসলমান হইতে লাগলো। আল্লাহর নবীর যখন ৭ম বছর নবুয়তের হয়ে গেল, কুরাইশের লোকরা ষড়যন্ত্র করা শুরু করলো। নিজের ঘরের মানুষ এই ষড়যন্ত্র করা শুরু করলো। নিজের মানুষ আল্লাহর নবীর বিরুদ্ধে লেগে গেল। লাগার পর শিয়াবে আবু তালেবের মধ্যে এই সময়কাল কেমন ছিল? আল্লাহর নবী বললেন ৭ম বছরের সময় শিয়াবে আবু তালেব আমার উপরে নির্মমভাবে সামাজিকভাবে টর্চার করা হয়, আমাকে আঘাত করা হয়। শুধু আঘাত করা হয় নাই, 3 বছরের জন্য শিয়াবে আবু তালেব নামক জায়গায় পাহাড়ের মধ্যে আমাকে বন্দী করা হয়। কোন জায়গা? শিয়াবে আবু তালেব পাহাড়ের মধ্যে আল্লাহর নবীকে বন্দী করা হয়। কয় বছর? 3 বছর। কয় বছর? আল্লাহর নবী ডাক দিয়া বললেন, শুধু 3 বছর আমাকে জ্বালাতন করে নাই, এই 3 বছরের ভিতরে আমার সবকিছু আমরা যারা আছি বনু হাশেম গোত্রের লোকদেরকে, মুত্তালিব গোত্রের লোকদেরকে, 2 গোত্রের লোকদেরকে ওই পাহাড়ের মধ্যে বন্দী করা হয়। আল্লাহর নবী জানা দিলেন, আমাদেরকে যখন বন্দী করা হয়, আমাদেরকে খাবার দেওয়া হয় নাই, আমাদেরকে পানি দেওয়া হয় নাই, আমাদেরকে কোনো কিছুই দেওয়া হয় নাই। আমরা কিদার যন্ত্রণায় গাছের পাতা আর চামড়া আমরা সিদ্ধ করে খাইতাম ক্ষুধার যন্ত্রণা নিবারণ করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, এমন কষ্ট 3টা বছর দিছে। আল্লাহর নবী বলতে চান, এ আমার উম্মতের দল শুনিয়া নাও, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলা ক্ষুধার যন্ত্রণায় মক্কার অলিতে গলিতে চান গোলা চলে যায়, কান্নার আওয়াজ গোলা চলে যায়। মক্কা নগরের অলিতে গলিতে যখন চলে যায়, 3টা বছর শিশু বাচ্চাদেরকে বন্দী করা হয়। আমাকে ওই যখন আমার নবুয়ত দেওয়া হয়, নবুয়তের 10ম বছর আমার সবথেকে বেশি কষ্টের বছর। কোন বছর? নবুয়তের 10ম বছর আল্লাহ রাসূলের সবথেকে বেশি কষ্টের বছর। হাদিসের মধ্যে সিরাতের মধ্যে আসছে আমুল হুজুন, সবথেকে কষ্ট, সবথেকে দুশ্চিন্তা, সবথেকে দুঃখজনক বছরটা হইল নবুয়তের 10ম বছর। নবুয়তের ক বছর? 10ম বছর সবথেকে কষ্ট। আমার আর কোনো সময় এত কষ্ট হয় নাই। আল্লাহর নবী কেন বললেন 10ম বছর আমার জন্য কষ্ট হইল? বলে 10ম বছর আমার চাচাকে আমি শাওয়াল মাসের 1ম তারিখে আমি আমার চাচাকে 1ম দিক থেকে আমি হারাইলাম। আমার চাচা যদি ঈমান আনে নাই, আমার চাচা দুনিয়া থেকে চলে গেছে। আমার চাচা দুনিয়া থাকা অবস্থায় কুরাইশের বংশধররা, অন্য বংশধররা, কাফের মুশরিক বেঈমানরা আমি মুহাম্মদ রে কোনো সময় অপমান করতে পারে নাই। সুবহানাল্লাহ। কি করতে পারে নাই? অপমান করতে পারে নাই। আল্লাহর নবী বললেন, আমার বাবা নাই, আমার মা নাই, তারপরেও আমার আল্লাহ আমাকে বুঝতে দেয় নাই। আবু তালেব আমার চাচাকে দিয়া আমার মার অভাব, আমার বাবার অভাব পূরণ করে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানিয়ে দিলেন, আমার চাচা যখন ইন্তিকাল হয়ে গেল, তার 5-6 দিন পরে আমার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। যে খাদিজা সর্বপ্রথম মুসলমান হয়েছিল, সর্বপ্রথম ঈমান এনেছিল, ওই খাদিজা আমাকে সাহস দিত, ও আমার শনি মুহাম্মদ, দুনিয়ার মানুষ যদি আপনার বিপক্ষে চলে যায়, আমি খাদিজা আপনার পক্ষে আছি। যারা বিপক্ষে চলে যায় আপনার উপরে আক্রমণ করবে, আপনার উপরে টর্চার করবে, আপনার উপরে কথা বলবে, আমি খাদিজা সব কিছুর প্রতিবাদ করব। সুবহানাল্লাহ।
খাদিজা যখন দুনিয়া থেকে চলে গেল, চাচা আব্দুল মুত্তালিব যখন চলে গেল, আবু তালিব যখন চলে গেল, আমার নয় বললেন কাফেররা, মুশরিকরা, বেঈমানরা, আমার বংশের লোকরা আমার উপরে নির্যাতন আরো বাড়াইয়া দিল, আমার উপরে চরম নির্যাতন বাড়াইয়া দিল। বলে কেমন নির্যাতন জানি? যখন আমি সিজদা অবস্থায় নামাজের মধ্যে থাকতাম, উটের নারী বড়িগুলা আমার উপরে চাপাইয়া দিত, আর তারা বলতো উটের নারী বড়ি যদি আমি মুহাম্মদের উপরে চাপাইয়া দে, সিজদা অবস্থায় সে মারা যাবে, দম আটকাইয়া মারা যাবে। আল্লাহ বলেন বন্ধু, তারা উটের নারী বড়ি দিয়ে আপনাকে মারতে পারবে না, আঘাত করতে পারবে। আপনি বন্ধু আমার দিকে ধৈর্য ধারণ করুন। সুবহানাল্লাহ। কার প্রতি ধৈর্য ধারণ করতে হবে? আল্লাহর প্রতি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমরা সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, দরজার মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে এবং দরজার মাধ্যমে সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমরা যদি একটু বিপদে পড়ে যাই, নামাজ রোজা বন্ধ করে দেই, ঠিক না? নামাজ পড়ি না, রোজা রাখি না, কারণ আমাদের পেরেশানি আছে। আল্লাহ বলেন পেরেশানির মধ্যে পড়ছেন, অভাব লুটনের মধ্যে পড়ছেন, টাকার দরকার, পয়সার দরকার, আমি আল্লাহর কাছে সিজদা দাও, রুকু করো, তোমরা তাসবিহ তাহলিল পড়ো, তারপরে ধৈর্য ধারণ করো, আমি আল্লাহর কাছে চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরের অংশের মধ্যে বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। সুবহানাল্লাহ। কার সাথে আছেন? নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আসেন। নিশ্চয় দিয়া কি বুঝলেন? অবশ্যই অবশ্যই আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। তোমরা যতই বিপদের মধ্যে পড়ো না কেন, কষ্টের মধ্যেই পড়ো না কেন, টাকার দরকার, পয়সার দরকার, বাড়ি গাড়ির দরকার, সন্তান মানুষ করতে চাও, তাহলে তোমরা কি করবা জানো নি? তোমরা আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে দাও আর ধৈর্য ধরে নাও, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। সুবহানাল্লাহ কইতেন না? তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াকিমুস সালাতা, তোমরা সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাতা, তোমরা যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলেন তোমরা রুকুকারীর সাথে রুকু করো। কারণ হলো 5 ওয়াক্ত নামাজ পড়লে জামাতের সাথে পড়ার কথা কে বললেন? কে বলছেন? আল্লাহ বলছেন রুকুকারীর সাথে রুকু মানে হলো জামাতের সাথে নামাজ পড়া। কিসের সাথে? রুকুকারীর সাথে রুকু মানে হলো জামাতে একজনের সাথে আরেকজন রুকু দেয়, আরেকজনের সাথে আরেকজন সিজদা দেয়, একলা হয় না। জামাত যদি পড়তে হয় 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার কথা কে বলছেন? আল্লাহ বলছেন। তাহলে আমরা জামাতের সাথে নামাজ পড়ব তো? এই যে ওয়াজ দিছেন, প্যান্ডেল বানাইছেন, যা কিছুই করতেছেন, মূল হলো নামাজ। মূল কিটা? মূল হলো নামাজ। যদি সারা জীবন ওয়াজ করান আর নামাজ না পড়েন, ওয়াজে আপনার কাজ হইতো না। ওয়াজে কি হবে না? কাজ হইব ওয়াজে? ওয়াজে কোনো কাজে আসবে না যদি 5 ওয়াক্ত নামাজ না পড়েন।
আল্লাহর নবী বললেন আমার চাচাও চলে গেল, আমার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও চলে গেল। তারপরে কাফের মুশরিকরা আমার উপরে পরম প্রতিশোধ নেওয়ার জন্য আমার উপরে লেগে গেল। ওঠেন নারে বলে যখন আমার উপরে দিল, তারা মনে করছে মুহাম্মদ দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। তারা শুধু এতটুকু নির্যাতন করে নাই, আল্লাহর নবী যেই দিকে রাস্তার দিকে হাঁটবে ওই দিকে তারা কাঁটা বিছাইয়া দিত। শুধু কাঁটা বিছাইয়া দেয় নাই, আমার নবী যেই বাসার মধ্যে থাকতো, যে রুমের মধ্যে থাকতো, এই রুমের দরজার সামনে গিয়া মহিলা আবর্জনা পালাইয়া আসতো। আল্লাহর নবী বললেন, এক এক করে বলতে গেল 100টার উপরে তারা নির্যাতন করত। আল্লাহর নবী জানায়া দেন, আমি যখন আমার আত্মীয় স্বজনের কাছ থেকে, প্রতিবেশীর কাছ থেকে, আমার রক্তর মানুষের কাছ থেকে যতই টর্চারিং আমি পাইলাম, দুঃখ যখন পাইলাম, কষ্ট যখন পাইলাম, আমি তখন নতুন একটা সন্ধান নিলাম। তায়েফের ময়দানের দিকে আমি রওনা হয়ে গেলাম দাওয়াত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কোন দিকে গেলেন? তায়েফের ময়দানের দিকে যখন গেলাম, তায়েফের বড় বড় লিডাররা আমি গিয়া দাওয়াত দিলাম, তোমরা পড়ো এক আল্লাহর ইবাদতের কথা বলি, আমি এক তাওহীদের দাওয়াত আমি দেই। বলে কেমন দাওয়াত দেন? বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যখন দাওয়াত দিলেন, তায়েফের বড় বড় লিডাররা আমার নবীকে চরম ধরনের বেয়াদবি করছে। আমার নবীর সঙ্গে কত ধরনের আঘাতের কথা বলছে, অপমান করলো, অপদস্থ করলো। ওই লিডাররা না পারার কারণে যুবকদেরকে, যারা যুবক ছিল তাদেরকে আমার নবীর পিছনে লেলিয়ে দিয়েল। আমার নবীর গায়ের মধ্যে রক্তর আঘাত করলো, পাথরের আঘাত করলো, করার সাথে সাথে আমার নবীর গায়ে দিয়া রক্ত মুবারক বাহির হইয়া জমিনে পড়তে লাগলো। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী জানে দেন, যখন রক্তগুলা পড়লো, ওই পাহাড় নির্মাণ করার, পাহাড় ধরার জন্য কিছু ফেরেশতা আছে। ওই ফেরেশতারা আমার নবীকে ডাক দিয়া বলে, ও নবী, আপনি যদি বলেন তাহলে এই পাহাড়টা আমরা চূর্ণ বিচূর্ণ করিয়া একটা আছার দিব, দেওয়ার সাথে সাথে তায়েফবাসীকে, ওই তায়েফের মানুষদেরকে একেবারে শেষ করে দিব। সুবহানাল্লাহ। কি করে দিবেন? একবারে তায়েফবাসী যারা আছে সবাইকে শেষ করে দিব। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও ফেরেশতা, যদি তাদেরকে শেষ করে দেওয়া হয় তাহলে আমি মুহাম্মদ কার কাছে কালেমার দাওয়াত নিয়ে যাব? তারা যদি দুনিয়ার মধ্যে থাকে তাহলে তাদেরকে কালেমার দাওয়াত দিব, তাদের মধ্যে ভালো কিছু হতে পারে, ঠিক কিনা? তাদের দ্বারাতে ভালো কিছু হবে কিনা? অবশ্যই তাদের জন্য ভালো কিছু হওয়ার আছে না নাই? আল্লাহর নবী উম্মতের জন্য কত ব্যথায় ব্যথিত হয়ে বললেন যে না, তারা আমাকে আঘাত করছে, একদিন না একদিন তাদের মধ্যে বুঝ আসবে, আকল আসবে, তাদের মধ্যে জ্ঞান আসবে, আর বলবে আমরা অন্যায়ভাবে একজনের উপরে আঘাত করছি। তাদের ছেলে সন্তানগুলো একদিন ঈমান আনবে। বলেন সুবহানাল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করলাম, তায়েফের কথা মনে করে আমার নবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে আর বলে, আমার চাচা দুনিয়াতে নাই, আমার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিনে নাই। এক এক করিয়া সবাই দুনিয়ার থেকে চলে যাইতেছে। দুইজন আমার প্রিয় ব্যক্তি ছিল, আমার চাচা আবু তালেব
দুই নাম্বার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার স্ত্রী। এই দুইজন ব্যক্তি যখন দুনিয়া থেকে চলে যায়, আমার নবী বলেন আমি যেই জায়গার মধ্যে দাঁড়ায় থাকতাম এখন ওই জায়গার মধ্যেই দাঁড়ায় থাকি, যেই জায়গার মধ্যে বসে থাকতাম ওই জায়গার মধ্যেই বসে থাকি। আমার কোনো কিছুই ভালো লাগে না, সব কিছু যেন আমার চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, সব কিছু আমার যেন শেষ হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অবস্থা জিবরাইলের মাধ্যমে বললেন, ও নবী আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনাকে আমরা নিয়ে যাওয়ার জন্য আসছি। আল্লাহ আপনাকে আপনার রবের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ বলবেন না? কার বাড়ির মেহমান? আল্লাহর বাড়ির মেহমান বানাইবেন কে? আল্লাহ। আল্লাহর নবী বললেন আমাকে আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য, সম্মান দেওয়ার জন্য, সম্মানিত আরো বানানোর জন্য আল্লাহর বাড়ির মেহমান বানায় নিলেন। তিনজন ফেরেশতা উম্মে হানির ঘরে আসছে। আসার পরে ডাক দেয়া বলতেছি, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন তিনজন ফেরেশতা আসছে। একজন হলো হযরতে জিবরাইল, দুই নম্বর হযরতে মিকাইল, তিন নম্বর হযরতে ইসরাফিল। তিনজন ফেরেশতা ওই ঘরের চাঁদ পাকা কইরা ঘরের ভিতরে আগমন করলো। করার পরে আমার বাহুর মধ্যে ধরিয়া তারা মক্কার শরীফের মধ্যেই হাতিমে কাবার সামনে নিয়ে আমাকে বসাইলো। আমি তখন ঘুমের ঘরে ছিলাম, ঘুমের লাইক অবস্থা। এমন সময় আমি ঘুম থেকে উঠা দেখি দুইজন ফেরেশতা আমাকে বলতেছে, ও মুহাম্মদ ওপেন হার্ট সার্জারি করছেন, দুইটা পাত্র আছে, একটা হলো স্বর্ণের পেয়ালা আর একটা হলো রূপার পেয়ালা। ওই পেয়ালাগুলার মধ্যে আমার নবী বললেন আমার কলব নামক ওই গুস্তর টুকরোটা হেকমত আমার ওই জায়গার মধ্যে ইমানি সবচেয়ে বেশি ওই জায়গার মধ্যে আবার দিয়া আমার বুকটা আবার যেইভাবে ছিল এইভাবে লাগায়া দিছেন। সুবহানাল্লাহ। আবার কি করছেন? বুকটা আবার যেইভাবে ছিল এইভাবে আবার লাগায়া দিছেন। দেওয়ার পরে আল্লাহর নবী জানাইয়া দিলেন, ওই ফেরেশতা বলতেছি একটা বাহন আনছে, একটা বুরাক আনছে, একদম সাদা গাদার চেয়ে একটু বড়, কচ্চরতে একটু ছোট একটি বাহন আনছে। একটি প্রাণী আমার সামনে যখন আনলো, আনার পরে ওই জায়গার থেকে আমাকে বলল, ও নবী মুহাম্মদ এই বুরাকের মধ্যে আপনি ওঠেন। বুরাকের মধ্যে যখন আমি উঠলাম, ওঠার সাথে সাথে এমন একটি জায়গা, এই বুরাকের বিদ্যুতের গতিতে চলতো। যতক্ষণ তার চেহারাটা, যতক্ষণ তার চোখের চাউনি যাইতো, যতক্ষণ তার নজরে দেখতে পারতো, এক লাফে সে ততটুক যাইতে পারতো। সুবহানাল্লাহ। এক লাফে কতটুক যাইতো? পাওয়ার আছে না নাই? এমন চলতো বিদ্যুতের গতিতে, যতটুক নজর দিয়া দেখতো, চোখ দিয়া দেখতো, ততটুক লাফ দিয়া এক লাফে যাইতে পারতো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন আমাকে এই বাহনের মধ্যে তোলা হইল। তোলার পরে এমন একটি জায়গার মধ্যে নিয়ে গেল। বলে ওই জায়গাটা কেমন ছিল জানো? জিবরাইল আমাকে ডাক দিয়া বলতেছি, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে জায়গার মধ্যে আছেন ওই জায়গার মধ্যে থেকে নামেন। নামার পরে ওই জায়গার মধ্যে 2 রাকাত সালাত আদায় করেন। কয় রাকাত? মানে সবাই করা কয় রাকাত? 2 রাকাত সালাত আদায় করার জন্য বললেন। 2 রাকাত সালাত আদায় করলেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, জিবরাইল এইটা কোন জায়গার মধ্যে নামলাম, কোন জায়গায় সালাত আদায় করলাম? জিবরাইল আমিন ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী
এইটা এই জায়গা, যেই জায়গার মধ্যে আপনি পরবর্তীতে হিজরত করে আসবেন, এইটা হলো ইয়াসরিব নামক জায়গা। আপনি আসার পরে আর ইয়াসরিব থাকবে না, এটা হয়ে যাবে মদিনাতুর রাসূল। সুবহানাল্লাহ কইতেন না? এই জায়গা কি হবে? মদিনাতুর রাসূল, মানে রাসূলের বাসস্থান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, জিবরাইল আমিন আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুরাকের মধ্যে আপনি ওঠেন। বুরাকের মধ্যে ওঠার পরে ওই জায়গা থেকে আবার নিয়ে এমন একটি পাহাড়ের মধ্যে উঠাইলেন। পাহাড়ের মধ্যে ওঠার পরে জিবরাইল আমিন ডাক দিয়া বললেন, ও নবী মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাহাড়ের মধ্যে নামেন, 2 রাকাত সালাত আদায় করেন। আমার নবী নামলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। আমার নবীকে বললেন, 2 রাকাত সালাত আদায় করলেন। জিবরাইল আমিনকে বলতেছেন, ও জিবরাইল আমিন, এই জায়গাটা কোন জায়গা? বলে, এই জায়গাটা হলো তুর পাহাড়, যেই জায়গার মধ্যে দাঁড়ায়া হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। কার সাথে? আল্লাহর সাথে মূসা নবী কি করতেন? কথা বলতেন। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বুরাকের মধ্যে উঠেন। বুরাকের মধ্যে উঠলেন, এক টানে আপনার বাইতুল মুকাদ্দাসের মধ্যে নিয়ে নামায়া দিলেন। সুবহানাল্লাহ। কোন জায়গার মধ্যে? বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসে দিন গেলেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এটা আমার আল্লাহ কুরআনের মধ্যে তুলে দিছে। কোন জায়গার মধ্যে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তিনি হলেন পবিত্র সত্তা, যিনি তার বন্ধুকে রাতের বেলা ভ্রমণ করাইলেন। বলে, কতটুক ভ্রমণ করাইলেন? রাতের বেলা ইসরা, আসরা মানে ইসরা, আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইলেন। কতটুক করলেন? মসজিদে হারাম, যে জায়গার মধ্যে মানুষ হজ করে, তাওয়াফ করে, এই জায়গার থেকে লাগাইয়া মসজিদে আকসা, ফিলিস্তিন। কোন জায়গা? মসজিদে আকসা কোন জায়গায়? ফিলিস্তিন। ওই জায়গার মধ্যে আমার আল্লাহ ভ্রমণ করাইলেন। তারপরে ভ্রমণ করাইলেন কেন? এইটাও আমার আল্লাহ জানায় দিলেন, আমার বন্ধুকে ভ্রমণ করালাম কেন জানো নি? বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, মসজিদের আকসার চারপাশ আমি বরকতে ভরপুর করে দিয়েছি। মসজিদে আকসার চারপাশ বরকত করে দিয়েছেন কে? আল্লাহ। তারপরে আমার আল্লাহ জানিয়ে দেন, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ সব কিছু শুনি এবং আমি আল্লাহ সব কিছুই জানি। সুবহানাল্লাহ। ইসরা যে আছে, আবিধানিক অর্থ হলো রাতের বেলা ভ্রমণ করা। কিসের বেলা? সবাই বলেন, কিসের বেলা? ইসরা দিয়া বুঝাইলেন, আবিধানিক অর্থ হলো রাতের বেলা ভ্রমণ করা। রাতের বেলা ভ্রমণ ছাড়া ইসরা করানো যায় না, দিনের বেলা সম্ভব নয়। পারিভাষিক অর্থ হলো, আমরা যারা মাদ্রাসায় যারা পড়ালেখা করছে তারা বুঝতে পারবে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত জমিনের মধ্যে ভ্রমণ করা
পারিভাষিক অর্থ হলো যে ইসরা। বলেন সুবহানাল্লাহ। ওই মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন। এই প্রাণীটার নাম ছিল বুরাক। বুরাক যখন মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেল রে, মসজিদে আকসার মধ্যে একটা কুটি আছে। প্রত্যেক নবী যখন মসজিদে আকসার মধ্যে যাইতো, ওই মসজিদে আকসার মধ্যে একটা কুটি আছে। ওই কুটির মধ্যে ব্রাহ্মণ বান্ধ। ওই ব্রাহ্মণ যখন বান্ধিয়া জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, ও আল্লাহর নবী শুনিয়া নেন, মসজিদে আকসার ভিতরে প্রবেশ করেন। মসজিদে আকসার ভিতরে প্রবেশ করে কি করব? আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ও নবী আমার শুনিয়া নেন, মসজিদে আকসার ভিতরে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর দাঁড়ায় আছে সালাত আদায় করার জন্য। সুবহানাল্লাহ। জিবরাইল আমিনকে ডাক দেয়া বললেন, ও জিবরাইল আমিন, আমি মসজিদে আকসার ভিতরে ঢুকে কি করব? বলে, মসজিদে আকসার ভিতরে ঢুকে আপনার জন্য ইমামতির জন্য একটি জায়গা রাখছে, রাস্তা রাখছে। আপনি সবার আগে যাবেন, তারা আপনার পিছনে মুসল্লি হবে, আপনি হবেন ইমাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? এই জায়গা থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আমার নবীর একটা উপাধি দিয়েছেন, ইমামুল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে একটা উপাধি দিয়েছে, সকল নবীদের ইমাম। সুবহানাল্লাহ। সকল নবীদের কি ইমাম? সকল নবীদের ইমাম। আল্লাহর নবী জানায় দেন, ও জিবরাইল, এখানে যাব 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর নবী রাসূল আছে, তারা কি ইমামতি করবে না? বলে না, আপনাকে রেখে তারা ইমামতি করবে না। 2 রাকাত সালাত আদায় করছে, ফজরের আগ মুহূর্তে তাহাজ্জুদের নামাজ আদায় করছে। ওই জায়গার মধ্যে সকল নবী রাসূলরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি কোণার মধ্যে সকল নবীদেরকে নিয়ে একটা পরামর্শ শুভেচ্ছা বক্তব্য দিবে, এমন একটা সেমিনার করছে, এমন একটা ফাংশন করছে, এমন একটা বক্তব্য দেওয়ার স্টেজ করছে। আর সকল নবীদেরকে ডাক দিয়া বলতেছে, আজকে বক্তব্য এক একজন দিবে রে। বলে, বক্তব্য কে দিবে? বলে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিবেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিবে। এক এক করে বক্তব্য দিতে দিতে হযরত ইব্রাহিম নবী পর্যন্ত বক্তব্য দেওয়া শেষ হয়ে গেল। আমার নবীকে ডাক দিয়া বলেন, পয়গাম্বর, আপনি বক্তব্য দেন, শুভেচ্ছা অনুযায়ী আপনি একটা বক্তব্য দেন। আমার নবী এমন সুন্দর বক্তব্য দিলেন, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর নবী রাসূলরা আমার নবীর চেহারার দিকে তাকায় রয়েছে। কত সুন্দর ভাবে কথা বলে রে, মুখের ভাষা কত সুন্দর, ব্যবহার কত সুন্দর, কত মাধুর্য ভাষায় ব্যবহার করিয়া মানুষদেরকে বোঝাইতেছে। হযরত ইব্রাহিম নবী ডাক দিয়া বলতেছে, ও নবী রাসূল, আমার সন্তানেরা শুনিয়া নাও, তার মুখের ভাষা শুনিয়া দেখো, বোঝা গেল তিনি ছাড়া আর কেউ রহমাতুল লিল আলামিন হতে পারে না। কারণ হলো তিনার ভাষা ব্যবহারে বোঝা যায়। তার মুখের ভাষা এত সুন্দর, নম্র ভদ্র, কত সুন্দর মাধুর্য ভাষা তার মুখের মধ্যে আছে। ইব্রাহিম নবী জানায় দিলেন, এই নবীকে রহমাতুল লিল আলামিন শেষ নবী হিসাবে আল্লাহ পছন্দ করে বানাইলেন, আল্লাহ শেষ নবী হিসেবে পাঠাইলেন। একমাত্র কারণ হলো এই নবীর মতো চরিত্র অত সুন্দর আর পৃথিবীর জমিনে কাউকে দেওয়া হয় না। আমার নবীর চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ দিয়ে দিয়েছেন। তারপরে জানিয়ে দিলেন, একটা হলো হাবিবুল্লাহ আর একটা হলো খলিলুল্লাহ। একটা কি?
হাবিবুল্লাহ, আরেকটা হলো খলিলুল্লাহ। হাবিবুল্লাহ হলো আমার নবীর উপাধি, খলিলুল্লাহ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন হাবিবুল্লাহ আমার বন্ধু, খলিলুল্লাহ আমার বন্ধু। কারণ হলো হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর মধ্যে পার্থক্য হলো খলিলুল্লাহ আমি আল্লাহকে ভালোবাসে রে, আর হাবিবুল্লাহকে আমি আল্লাহ নিজে ভালোবাসি। সুবহানাল্লাহ কইতেন না? হাবিবুল্লাহকে কে ভালোবাসে? আর খলিলুল্লাহ আল্লাহকে ভালোবাসে। আল্লাহ বলে আমি ইব্রাহিমকে ভালোবাসি না, আমি স্বয়ং আমি আমার হাবিবুল্লাহকে ভালোবাসি। সুবহানাল্লাহ। শুধু ভালোই বাসেন না, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আমি আমার নবীর উপরে দুরূদ পড়ি। অন্য কোন নবীর উপরে দুরূদ পড়ে না। পড়েন কার উপরে? হাবিবুল্লাহর উপরে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়া বললেন, জিবরাইল বাইতুল মুকাদ্দাস থেকে বাহির হয়েছে কিনা? জিবরাইল আমিন আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ আপনার বন্ধু হাবিবুল্লাহ বাইতুল মুকাদ্দাস থেকে বাহির হয়েছে। জিবরাইলকে আমার আল্লাহ ডাক দিয়া বলো, জিবরাইল যাও দুইটা পেয়ালা নিয়ে যাও, একটার মধ্যে থাকবে শরাব আর একটার মধ্যে থাকবে দুধ। শরাব অর্থ হলো মদ, শরাব অর্থ কি? মদ। আর একটা পেয়ালার মধ্যে দুধের পেয়ালা, আর একটা শরাবের পেয়ালা, মদের পেয়ালা। জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ও নবী আমার, দুইটা পেয়ালার মধ্যে আপনি যেইটা পছন্দ করেন সেইটাই আপনি গ্রহণ করতে পারবেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছেন, আমার নবীর সামনে দুইটা পেয়ালা উপস্থাপনা করার পরে আমার নবী দুধ খাইলেন। বলেন সুবহানাল্লাহ। কি পান করছে? দুধ পান করছে। জিবরাইল আমিন ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম আমি, আপনিও শুকরিয়া আদায় করেন। যদি আপনি দুধের বদলে মদ পান করতেন গো, আপনার প্রত্যেকটা উম্মত আপনার অবাধ্য হয়ে যাইত। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন, আমি দুধের পেয়ালা যখন আমি পান করলাম, জিবরাইল আমাকে বললেন শুকরিয়া আদায় করলেন, আমিও শুকরিয়া আদায় করলাম। তারপরে জিবরাইল আমিন বুরাকরে ডাক দিল, বুরাকরে ওই কুটির থেকে আবার বাহনটা আমি ছুটাইয়া নিলাম, বুরাকের মধ্যে উঠলাম। এমন একটি জায়গার মধ্যে আমাকে নিয়ে গেল রে, ওই জায়গার মধ্যে আমি গিয়া দেখতে পাইলাম এক শ্রেণীর মানুষকে এমন ভাবে আযাব দেওয়া হইতেছে, একটি গত্রের মধ্যে গর্ত করিয়া তার মাথার মধ্যে হামার দিয়া আতরে দিয়া তার বাড়ি দেওয়া হচ্ছে। বাড়ি দেওয়ার সাথে সাথে মাথার কলিটা আসমানের মধ্যে উড়ে যাইতেছে। আমি জিবরাইল আমিনকে ডাক দিয়া বললাম, জিবরাইল এই শাস্তি কেন হইতেছে? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমার সামনের দিকে এগিয়ে যান। সামনের দিকে আমি এগিয়ে গেলাম, কিছুক্ষণ যাওয়ার পর আরেকটা শাস্তি দেখতে পেলাম। আমার নবী বললেন, শাস্তি কেমন জানো নে? একটা আগুনের একটি পাহাড়ের মতো, আগুনের একটি পাহাড়ের মধ্যে একটা গর্ত আছে, ওই পাহাড়ের উপরে একটা বর্ষির মধ্যে মানুষকে লটকাইয়া শাস্তি দেওয়া হইতেছে, আর গর্তের মধ্যে আগুনগুলো দিতেছে। আমি জিবরাইল আমিনকে ডাক দিলাম, জিবরাইল এই শাস্তি কেন হইতেছে? জিবরাইল
জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সামনের দিকে এগিয়ে যান। আমি সামনের দিকে এগিয়ে গেলাম। কিছুক্ষণ যাওয়ার পরে আমি দেখতেছি একদল মানুষকে এমন ভাবে শাস্তি দেওয়া হইতেছে, বর্ষির মধ্যে মাছ যেমন ভাবে লটকা থাকে ঠিক তেমনি ভাবে বর্ষির মধ্যে মাছ লটকানো অবস্থায় ওই মাছের মধ্যে মানুষ যেমন ভাবে লটকা থাকে, মাছ যেমন ভাবে লটকা অবস্থা থাকে, লটকানো অবস্থায় এমন ভাবে মানুষকে শাস্তি দেওয়া হইতেছে, নিচের দিক দিয়ে আগুন দেওয়া হইতেছে। আল্লাহর নবী বললেন জিবরাইল এমন শাস্তি কেন দেওয়া হইতেছে? জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ সামনের দিকে এগিয়ে যান। আল্লাহর নবী বললেন আমি সামনের দিকে এগিয়ে গেলাম। সামনের দিকে এগিয়ে যখন গেলাম গিয়ে দেখলাম এক শ্রেণী মানুষকে পরার দ্বারা তার এক গাল ছিঁড়তেছে। এক গাল ছিঁড়ার সাথে সাথে অন্য গাল ছিঁড়তে যাবে, ওই গাল ভালো হয়ে যায়, অন্য গালের মধ্যে ছিঁড়ে ওই গাল আবার ভালো হয়ে যায়। জিবরাইল আমিনকে বললাম ও জিবরাইল আমিন এমন ভাবে শাস্তি দেওয়া হইতেছে কেন? আল্লাহর নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী আমার সামনের দিকে এগিয়ে যান। আমি যখন সামনের দিকে এগিয়ে গেলাম এমন একটি জায়গা পাইলাম রে উম্মতের দল, আমার নবী সতর্ক করে দিতে যায় উম্মতের দল এমন একটি জায়গার মধ্যে গেলাম যেই জায়গার মধ্যে শুধু রক্ত আর রক্ত। এই রক্তকে বলা হয় রক্তর নদী। কিসের নদী? সবাই কোন না কিসের নদী? রক্তর নদী। ওই রক্তর নদীর মধ্যে যখন গেলাম এমন সময় মানুষদেরকে দেখলাম রক্তর নদীর মাঝখান থেকে মানুষগুলা উঠা উঠা পাড়ের মধ্যে আসে। পাড়ের মধ্যে আসবে এমন সময় পাথর দিয়া নিক্ষেপ করে আঘাত করে আবার মধ্যখানে চলে যায়। মধ্যখানে যখন চলে যায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে ডাক দিয়া বললাম ও জিবরাইল আমিন তাদেরকে এমন শাস্তি দেওয়া কেন হইতেছে? জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শাস্তির কথা আপনাকে পরে বলবো, আপনি সামনের দিকে এগিয়ে যান। আল্লাহর নবী বললেন আমি যখন সামনের দিকে এগিয়ে গেলাম এমন একটা সুন্দর বাগান বাড়ি দেখলাম, এমন একটা বাড়ি দেখলাম। জিবরাইল আমাকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ বাড়িটা কেমন দেখা যায়? বলে বাড়িটা এমন সুন্দর, ঘরটা এমন সুন্দর। আমার নবী বলতেছে বাড়িটা তো জামিল, সুন্দর সুন্দর। সুবহানাল্লাহ। বাড়িটা কি? বাড়িটা বড় সুন্দর দেখা যাইতেছে। জিবরাইল আমিন ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বাহির থেকে এত সুন্দর বলতেছেন, ভিতরটা যদি দেখেন আপনার মন জোড়ায়া যাবে। সুবহানাল্লাহ। ভিতরটা দেখলে কি মন প্রাণ কলিজা সবকিছু ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন আমি বাহির থেকে ঘরটা দেখলাম, বাড়িটা দেখলাম, আমার কাছে বড় চমৎকার লাগলো। চারদিক দিয়া বড় সুন্দর ফুল বাগান, কত সুন্দর সাজসজ্জা করে রাখলো। ঘরের ভিতরে যখন ঢুকলাম আমি আর এই ঘর থেকে বাহির হতে চাই না। জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই ঘর আপনার জন্য না, এই ঘর আপনি থাকবেন না, এই ঘর থেকে আপনি আস্তে করে বাহির হয়ে যান। আপনি ঘর থেকে বাহির হওয়ার পরে জিবরাইল আমিন ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই ঘরটা কার? বললেন এই ঘরটা হলো আপনার উম্মতের জন্য। জিবরাইল আমিন ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে প্রথম থেকে আপনি শুনেন আমি জিবরাইলে বর্ণনা করি। সুবহানাল্লাহ। বর্ণনা করতেছেন কে? জিবরাইল। বর্ণনা করতেছেন কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন ও পয়গম্বর ওই যে সর্বপ্রথম আপনি দেখলেন এক গুরু মানুষদেরকে, এক শ্রেণী মানুষদেরকে মাথার মধ্যে আঘাত করে করার সাথে সাথে তাদের মাথার কলিটাকে আসমানের মধ্যে লেগে যায়, আবার স্বাভাবিকভাবে আবার ফিট হয়ে যায় কিয়ামত পর্যন্ত। জানেননি? আল্লাহর নবীকে বলতেছে ও নবী, ও নবী আপনি জানেননি কতদিন পর্যন্ত তাদের শাস্তি চলবে? বলে কতদিন পর্যন্ত শাস্তি চলবে? বলে কিয়ামত পর্যন্ত
পর্যন্ত তাদের শাস্তি চলবে। বলে কিসের জন্য? জিবরাইল আমিন ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুইটা কারণে তাদের শাস্তি হইতেছে। কয়টা কারণে? সবাই বলেন কয়টা? সবাই মনোযোগ দিয়ে শুনবে। এক নাম্বার কারণ হলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জানিয়ে দিলেন, ও পয়গম্বর, এক নাম্বার কারণ হলো যারা ঘুমকে আরাম বানায়া ফজরের নামাজ বাদ দিয়া দিত, ফজরের নামাজ পড়তো না। এরকম লোক নাই মানে এলাকাতে আছে নি? ফজরের নামাজ পড়ে না, আছে না নাই? আল্লাহর নবী বললেন, যারা ফজরের নামাজ পড়ে না তাদের মাথার মধ্যে হেমার দিয়া আতর দিয়া পাড়ি দেওয়া হবে, ওই আযাবটা দেওয়া হবে। এক নম্বর, যারা ফজরের নামাজ পড়তো না, মুয়াজ্জিন আজান দেয়, 4 বেলা আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম বলে না? বলে। কয় ওয়াক্ত বলে? আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শিক্ষা দিলেন, ও পয়গম্বর, 4 ওয়াক্ত নামাজের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাওম নাই। মুসলমান এই সময় ঘুমাই থাকে, ইমানদার এই সময় ঘুমাই থাকে, তাদেরকে এলান করে দেন, তাদেরকে জানাইয়া দেন, তাদেরকে সতর্ক করাইয়া দেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। কিসের থেকে? কয় না, সবাই কয় না, ঘুম থেকে কি উত্তম? আর যারা মুনাফিক তারা বলে নামাজ থেকে ঘুম উত্তম। কিসের দলে? মুনাফিকের দলে। কিসের দলে? জিবরাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদল মানুষ যারা ফজরের সময় আজান শোনার পরে ঘুমায়া থাকে, তাদের মাথাগুলা আতরে দিয়া বাইরিয়া মাথার কলিটা উড়াইয়া দেয়। 2 নম্বর, যারা এলিম শিখলো, এলিম অনুযায়ী আমল করলো না। এলিম অনুযায়ী কি করলো না? হাফেজ সাহেব হইছে, কারি সাহেব হইছে, মুফতি সাহেব হইছে, মুহাদ্দিস সাহেব হইছে, মৌলানা সাহেব হইছে, এলাকার ভিতরে সরদারি করে, এলাকার ভিতরে মাতব্বরি করে, কিন্তু নামাজের বেলা নাই। আছে না নাই? নামাজের বেলা নামাজ পড়ে না, যাকাত দেওয়ার সময় যাকাত দেয় নাই, হজ করার সময় হজ করে নাই, কালেমা মুখ দিয়া বলছে কিন্তু অন্তরে কালেমার সিটা ফোটাও নাই। তাদেরকে আল্লাহ বলেন যে এলেম শিখছে ওই এলেম অনুযায়ী আমল করে নাই, তাদের মাথাগুলা বাইরিয়া পাথর দিয়া নিক্ষেপ করবে, এমনকি তাদেরকে আতরে দিয়া নিক্ষেপ করবে, তাদেরকে হেমার দিয়া বাড়ি দিয়া মাথার কোলেটা আসমানে উড়াইয়া দিবে। জিবরাইল আমিন বললেন, এই 2 কারণে তাদেরকে শাস্তি দেওয়া হইতেছে। জিবরাইল আমিন ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 2 নম্বর শাস্তিতে দেখছিলেন আগুনের ভিতরে মানুষদেরকে একটি জায়গার মধ্যে জিনা করানো হচ্ছে। বলে একদল মানুষকে নারী বানায়া পুরুষদেরকে জিনা করানো হচ্ছে, নারীদেরকে পুরুষ বানায়া জিনা করানো হচ্ছে, আগুনের পুরুষ বানাইতেছে, আগুনের নারী বানাইতেছে। বলে দুনিয়ার জমিনে তারা ফরকিয়া করতো, আসেনি রে? নাই মনে দুনিয়ার? ফরকিয়া করত, নিজের স্বামী ভালো লাগতো না, ফরকিয়া করত। নবীকে জানায়া দেন, হো নবী আমার, শুনিয়া দেন, আপনার উম্মতদের ভিতরে যাদের স্ত্রী ভালো লাগতো না, যারা উম্মতের ভিতরে নারী আছে তাদের স্বামী ভালো লাগতো না, পরকিয়া করত, তাদেরকে আগুনের নারী বানাইয়া, আগুনের পুরুষ বানাইয়া তাদেরকে ওই জায়গার মধ্যে জিনা করাইতেছে, শাস্তি দেওয়া হইতেছে। নাউজুবিল্লাহ বলেন। কি দেওয়া হইতেছে? আমার ভাইদেরকে জানায়া দে, আমার বোনদেরকে জানায়া দেন, পরকীয়ার শাস্তি দুনিয়াতেই শেষ নাই, আখিরাতেই শেষ নাই। দুনিয়াতেও পরকীয়ার শাস্তি আছে, আখিরাতেও পরকীয়ার শাস্তি আছে, দুনিয়াতেও জিনাকারীর শাস্তি আছে, আখিরাতেও জিনাকারীর শাস্তি আছে। যদি বাঁচতে হয় আজকে রাত্রে নির্জনে নির্ঘুমে এমন অবস্থায় গিয়া 2 ফোঁটা চোখের পানি পালাইয়া আমার মালিকের দরবারে তওবা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিন জানিয়ে দিলেন কুরআনুল কারীমের একটি আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন তোমরা তওবা নাসুহা করো, কাটি তওবা, দিলটা পরিষ্কার করে, অন্তরটা পরিষ্কার করে তোমরা যদি তওবা করতে পারো, তিনটা জিনিস সামনে নিয়ে যদি তোমরা তওবা করতে পারো, যত ধরনের গুনাহ হোক না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। এক নাম্বার, পূর্বে যত গুনাহ করছি সকল গুনাহের উপরে লজ্জিত হতে হবে, বর্তমানে গুনাহ করব না তা বলে ওয়াদা দিতে হবে, ভবিষ্যতে আর গুনাহ করব না তা বলে ওয়াদা দিতে হবে। তিনটা শর্ত যদি সামনে নিয়ে তওবা করতে পারে, আমার আল্লাহ জানিয়ে দিলেন হে বান্দা, পাহাড় পরিমাণও যদি গুনাহ হয়ে থাকে, জমিন পরিমাণও যদি গুনাহ হয়ে থাকে, জমিন থেকে আসমান পর্যন্ত যদি পাকা জায়গাটা যদি গুনাহ দিয়ে ভরট করা হয়, তারপরেও যদি আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ এক ফোঁটা চোখের পানি পড়তে দেরি বান্দারে তোর জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ কইতেন না? তারপরে আমার নবীকে জানিয়ে দিলেন, ও নবী শুনিয়া নেন, এমন একটি জায়গার মধ্যে আপনাকে নিয়েছিলাম, ওই জায়গার মধ্যে বর্ষির মধ্যে লটকাইয়া মানুষদেরকে মাছের মতো লটকাইয়া বর্ষির মধ্যে আযাব দিতেছে, নিচের দিক দিয়ে আগুন লাগতেছে, এমন অবস্থায় মানুষগুলা পুইরা ছাই হয়ে যাইতেছে, আবার স্বাভাবিক হয়ে যাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে জানিয়ে দেয় মানুষদের চামড়াগুলা কসকিয়ে যাবে, মানুষদের চামড়াগুলা পুইরা ছাই হয়ে যাবে, আবার স্বাভাবিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওই জায়গার মধ্যে মানুষদেরকে পুইরা ছাই হয়ে গেছে, চামড়াগুলা কুসকিয়ে গেছে, চামড়াগুলা জয়লা পুইরা কালো হয়ে গেছে। তারপরে আমার আল্লাহ বলেন জয়লা পুইরা ছাই হওয়ার পরে আবার স্বাভাবিকভাবে আমি আল্লাহ লাগায়া দেয়। কেন লাগায়া দেই জানো নি? বলে এই কারণে আমি লাগায়া দেই যেন সে শাস্তিগুলা গ্রহণ করতে পারে। নাউজুবিল্লাহ বলে শাস্তিগুলা কি করতে পারে? গ্রহণ করতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কেন জানেননি? তাদেরকে বর্ষির মধ্যে লটকাইয়া নিচের দিক দিয়া উত্তপ্ত আগুন জ্বালাইয়া দিছে। আল্লাহর নবীকে বলতেছেন, নবী গো, আপনার উম্মতদের মধ্যে এমন কিছু উম্মত ছিল যে উম্মতগুলা আপনার মা বাবার খেদমত করত না, মা বাবার নাফরমানি করত, মা বাবাকে গালি দিত, মা বাবাকে দইরা মারতো। এরকম আছে না? এরকম আপনার এলাকাত মনে নাই? মা বাবার কথা শুনতো না। এমন কিছু সন্তান আছে মা বাবা যদি বলে পশ্চিম দিকে যা, এ যা দক্ষিণ দিকে। আছে না নাই? যদি কয় কোন দিকে যাইতো? পশ্চিম দিকে, তাহলে সে যা দক্ষিণ দিকে। যদি মা বাবা বলে মসজিদের দিকে যা, সে খায় গিয়া বিড়ি। আছে না নাই? আপনার এলাকাত মনে নাই? মা বাবার কথা শুনতো না, তার জন্য ওই বর্ষির মধ্যে লটকাইয়া মাছের মতো করিয়া ওই জায়গার মধ্যে নিচে আগুন লাগাইয়া দিছে। আগুন লাগানোর সাথে সাথে ওই মানুষগুলা শুটকির মতো ফুইরা হয়ে যায়, আবার স্বাভাবিক মানুষের মতো হয়ে যায়। জিবরাইল আমিন ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন একটা শাস্তি দেখছিলেন যে শাস্তির মধ্যে করাতের আঘাত দ্বারা তার গালটা কাটা হয়, আবার স্বাভাবিক এই গালটা হয়ে যায়, অন্য গাল কাটা হয়, আবার ওই গালটা স্বাভাবিক হয়ে যায়। আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, নবী গো, আপনার উম্মতদের মধ্যে ওই লোকটা ছিল সুকলকুর। সুকলকুর আপনারা ভাষা বলেননি? গীবত। কি বলা হয়? গীবত যারা করে তাদেরকে কি বলা হয়? সুকলকুর। তাদেরকে কি বলা হয়? যারা গীবত করে তারা হলো মুনাফিক। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার
5 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার মধ্যবর্তী অবস্থায় আয়াতটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমরা জানোনি মুনাফিকরা কোন জায়গার মধ্যে থাকবে। আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের একেবারে নিম্ন স্তরের জায়গা থাকবে। জাহান্নামের কোন জায়গায়? জাহান্নামেরও কিছু কিছু স্পেশাল জায়গা আছে। কি জায়গা আছে? স্পেশাল জায়গা আছে, ওই জায়গার মধ্যে রাখতো না। একবারে যেই জায়গা সবথেকে আযাব দেওয়া হয়, কঠোর থেকে কঠোর আযাব দেওয়া হয়, ওই জায়গার মধ্যে কারে রাখা হইব? আপনারা কোন না, কারে রাখা হবে? মুনাফিকদেরকে রাখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে জানিয়ে দিলেন, ও জিবরাইল, আমার বন্ধুকে জানিয়ে দেন, ওই মা বাবারে যে লটকাইয়া রাখছে ওই জায়গার মধ্যে, তারপরে যে করাত দিয়ে কাটতেছে, তারা সুকল করছিল, তারা ফেসবুকে যেটা হইছে না এইটাও লিখতো, আছে না নাই? যেটা নাই এইটাও লিখতো, যেটা আছে ওইটাও লিখতো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুমাযার 1 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে তোমরা মানুষের সামনেও সমালোচনা কইরো না, পিছনেও সমালোচনা কইরো না। কার কথা কয় না? কথা কয় না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে দেখলাম এই আয়াতের ব্যাখ্যার মধ্যে, তোমরা আঙ্গুল দ্বারা মানুষের গীবত করিও না। বলে হুজুর আঙ্গুল দ্বারা গীবত করে কিভাবে? বর্তমানে ইন্টারনেটের যুগ, বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ, বর্তমানে ইউটিউবের যুগ, বর্তমানে ইন্টারনেটের যুগ। মুখ দিয়া গীবত করতে হয় না, মুখ দিয়া মানুষের মান সম্মান মারা লাগে না, আঙ্গুল দিয়েই যথেষ্ট। ঠিক কিনা? কি দিয়া যথেষ্ট? আঙ্গুল দিয়েই যথেষ্ট। দেখবেন কিছু কিছু মানুষ আছে নিজে মুখ দিয়া বলতে পারে না, আঙ্গুল দিয়া ইশারা দিয়া হইলো মানুষের ক্ষতি করে। আছে না নাই? জবান দ্বারা যদি না পারে, আঙ্গুল দিয়া ইশারা দিয়া দেখায়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি আয়াতগুলা নাজিল করে নাই। আল্লাহ জানিয়ে দিলেন, ও বান্দা শুনিয়া নাও, আমি কোরআনের আয়াত এমনি এমনি নাজিল করে নাই। তোমাদের আঙ্গুল দিয়া ইশারার দ্বারা যে তোমরা গীবত করবা, আঙ্গুল দিয়া লেখালেখির দ্বারা দেন গীবত করবা। 1400 বছর আগেও আমার আল্লাহ কোরআন নাজিল করে জানিয়ে দিলেন। ফেসবুক আইব না আইব আল্লাহ ভালো জানেন, কিন্তু আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে যে তোমরা আঙ্গুল দ্বারা তোমরা গীবত করবা, আঙ্গুল দ্বারা মানুষের মান ইজ্জত নষ্ট করবা। আছে না নাই? তার জন্য আল্লাহ বলেন, তোমরা সামনেও গীবত করিও না, মানুষের পিছনে গীবত করিও না, সামনেও মানুষের মান ইজ্জত নিয়ে খেলা করিও না, পিছনে মানুষের সম্মান নিয়ে খেলা করিও না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জানিয়ে দিলেন, ও জিবরাইল যাও যাও, আমার বন্ধুকে জানাইয়া দাও, আমার বন্ধুকে জানাইয়া দাও, ওই যে করাত দিয়েছিল এই মুনাফিকের দলদেরকে সতর্ক করার জন্য। আমার নবী ডাক দিয়া বললেন, ও জিবরাইল, এই শাস্তি বুঝলাম সুকল করার জন্য, মুনাফিকদের জন্য ওই শাস্তিটা তাদের জন্য হইতেছে। এরপরে যে দেখলাম রক্তর নদীর মধ্যে কিছু মানুষ সাঁতরাইতেছে, পারের মধ্যে আসতে যাইতেছে, কিন্তু পারের মধ্যে যখন ধরতে যাবে এমন সময় পাথরের আঘাত দ্বারা তাদেরকে আবার মধ্যখানে নিয়ে চলে যাইতেছে। কেন? জিবরাইল আমিন ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর শুনিয়া নেন, তাদেরকে নদীর মধ্যে নিক্ষেপ করা হচ্ছে কেন? স্বাভাবিক তো পানির নদীও হইতে পারত, রক্তর নদী কেন হইল? বলে রক্তর নদী হইছে কারণ হলো দুনিয়ার জমিনে এইগুলা সুদখোর ছিল। আপনার এলাকায় সুদখোর নাই? সুদখোর ছিলেন নি? আল্লাহ পাক কোরআনের মধ্যে জানায় দিলেন, সুদ বুঝাইছে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা
কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে ঈমানদাররা, তোমরা যদি ঈমানদার হয়ে থাকো, আমানুত্তাকুল্লাহ, আর তোমরা যদি আমি আল্লাহকে ভয় করে থাকো, তাহলে তোমরা সুদের লেনদেন বন্ধ করে দাও। কারে কইতাছে? ঈমানদারদেরকে। এক নাম্বার ঈমানদারদেরকে জানিয়ে দিলেন। দুই নাম্বার আমানুত্তাকুল্লাহ, যারা ঈমান আনছো ঈমানদাররা, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে যদি তোমরা সত্যি সত্যি ভয় করে থাকো, তোমরা সুদের লেনদেন বন্ধ করে দাও। তারপরে আল্লাহ জানিয়ে দিলেন আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা। রিবা অর্থ হলো সুদ। রিবা অর্থ কি? সুদ। ইন কুনতুম মুমিনিন, তোমরা ঈমানদার, তোমরা যদি মুমিন হয়ে থাকো, সুদের লেনদেন বন্ধ করে দাও। তাহলে বোঝা গেল সুদের মধ্যে ভেজাল আছে না নাই? সুদের মধ্যে ভেজাল আছে নি? আপনার এলাকাত মনে সুদের, যারা সুদে টাকা লাগায়, অনেকে আছে দেখবেন ধানের উপরে লাগায়। আপনার এলাকাত মনে নাই? তা কি এর উপরে লাগায়? ধানের উপরে লাগা, চাউলের উপরে লাগা, টেহার উপরে টেহা লাগা, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা। এ মুসলমান বন্ধুরা, শুনিয়া নাও, সুদ কাকে বলে আজকে একটু আলোচনা করে যায়। সুদ তাকে বলে, যদি আমি আজকের সভাপতিকে যদি 50,000 টাকা দেই, 50,000 বছর পরেও যদি 50,000 টাকার থেকে যদি 50,001 টাকা যদি নেই, এটারে বলা হয় সুদ। এটারে কি বলা হয়? 50,000 বছর পরে 50 দিন পরের কথা বলে নাই, 50 বছর পরের কথা বলে নাই, 50 বছর 500 বছরের কথা বলে নাই। 50,000 বছর পরেও যদি আমি 50,000 থেকে 1 টাকা যদি লাগাই আমাকে দেয়, এটাকেই সুদ বলে। অতিরিক্ত যেটা, এটাকেই সুদ বলে। অতিরিক্তকে কি বলে? সুদ বলে। যারা দানের উপরে সুদে টাকা লাগান, সতর্ক হয়ে যান। দানের উপরে যদি টাকা লাগান, টাকা দিয়ে আপনি দান নিতেছেন, এটাও সুদ হবে। বুঝেন নাই কথা? দানের ব্যবসা যদি আপনি করেন তাহলে সুদ হবে না, কিন্তু দানের উপরে টাকা লাগাইলে সুদ হবে। দানের ব্যবসা করিয়া যদি 300 টাকা 1 মণ ধান যদি আপনি ক্রয় করিয়া আপনি যদি 5,000 টাকাও যদি 1 মণ ধান আপনি বিক্রি করেন, তারপরে ওইটা সুদ হইতো না। এটার নাম হলো ব্যবসা। এটার নাম কি? সবাই করেন, এটার নাম কি? ব্যবসা। আর যদি 50,000 বছর পরে যদি 50,000-এর লগে 1 টাকা লাগাই দেয়, এটার নাম কি? সুদ। এটার নাম কি? সুদ। সুদের আলাপ বুঝছেন তখন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমাদের জন্য ব্যবসা হালাল করছি, সুদকে হারাম করছি। কিদান্তের হালাল করছে? কোনা সবাই কোনা? ব্যবসারে হালাল করছি আর সুদকে আমি হারাম করছি। এখন মানুষ রাতারাতি বড় লোক হওয়ার জন্য সুদ খায়। এখন আর দেখছে ব্যবসা কইরা বড় লোক হওয়া যাবে না, সুদ খায়া বড় লোক হওয়া যাইবে, সুদ খায়া বড় লোক হওয়া যাবে, সুদ খায়া বিল্ডিং তোলা যাবে, রাতারাতি ভাবে বড় লোক হওয়া যাবে। সুদের টাকা দিয়া কোনোদিন ফুলাফান মানুষ বানাইতে পারতেন না। বুঝেননি কথা? সুদের টাকাটা ফুলাফান কি হইতো না? বাচ্চা কাচ্চা কোনোদিন মানুষ করতে পারবেন না। সুদের টাকা দিয়া ফুলাফান বাবা করইব। কি হইব? আপনারা মধ্যে বাবা চিনেননি? ইয়াবা, ইয়াবা কি বা বুঝেন না আপনারা? ছেলে সন্তান যদি আপনি বাবা সুদ খাইয়া মাদ্রাসা দেন, এ কইবা আমার বাবা সুদ খাই, মাদ্রাসা কইরা কর্ম কিতা? ঠিক কিনা?
তাহলে সুদখোরের ফুলাবান কোনোদিন বালা হয় না, সুদখোরের মাইয়া বোন কোনোদিন বালা হয় না, সুদখোরের ছেলে সন্তান কোনোদিন বালা হয় না। সুদ যদি আপনারা চিনতে চান তাহলে ব্যবসা করবেন, 1 টাকা দিয়ে কিনা যদি 50,000 টাকা বিক্রি করেন, এইটা কোনোদিন সুদ হবে না, এইটা হবে ব্যবসা। আর যদি 50,000 টাকা দিয়া যদি আপনি 500 বছর পরে 1000 বছর পরে এই ব্যক্তি যদি আপনাকে 50,001 টাকা যদি সাথে দিয়া দেয়, এটার নাম হলো সুদ। এটার নাম কি? বারবার বলতেছি যেন মুসলমানদের মাথার ভিতরে ঢুকে। মুসলমান বেশিরভাগ মুসলমানদের মাথার ভিতরে কুত্তা প্রসাব করে দিছে, বিশ্বাস করেননি? হালাল বুঝে না কিন্তু হারামের পিছনে দৌড়া, ঠিক কিনা? আপনাদের মতো মানুষ সুদ খায় না এরকম মানুষ নাই। সুদ খায় না, সুদ এমন কোনো ঘরে, এমন কোনো বাড়ি, এমন কোনো জায়গা নাই যে সুদ এখন বর্তমানে নাই, ঠিক কিনা? কিস্তি আরো বড় সুদ। কি কিস্তি বুঝেননি? কিস্তি ছাড়া এখন একটা লোক আমার দেখান্ত, কয়েকজন লোক পাইবেন মসজিদের ইমাম সাহেব অথবা হুজুর। আচ্ছা বলুন তো, এই কিস্তি ছাড়া কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, কোনো রাস্তা নাই। কারণ হলো মানুষদেরকে শয়তানে খালি খারাপের কাজের মধ্যে নিয়ে যায়। কিসের মধ্যে? খারাপের কাজে, শয়তানের কাজ। কিসের কাজ? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان। আল্লাহ বলেন, তোমরা জানো নি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কি শত্রু? সবাই কর না, প্রকাশ্য শত্রু মানে আমাদের বাস্তব জীবনের শত্রু। যে মানুষ দেখবেন বিড়ি খায়, সিগারেট খায়, সুদ খায়, ঘুষ খায়, বিভিন্ন হারাম কাজে লিপ্ত, বুঝবেন শয়তান তারা আসর করছে। শয়তানে কি করছে? শয়তান তার লগে আছে। তাহলে সুদ বিষয়ে বুঝছেন তো আপনারা? সুদ বিষয়ে বুঝছেননি সুদ কারে কয়? তারপরে সুদের বিষয়ে কয়েকটা আযাবের কথা বলি। 1 নাম্বার, রক্ত নদীর মধ্যে, কিয়ামতের ময়দানে রক্ত নদীর মধ্যে সাঁতার কাটতে থাকবে। জিবরাইল আমিনকে ডাক দেয়া বললেন, জিবরাইল, এই যে রক্তর নদীর মধ্যে তারা সাঁতার কাটতেছে, কতদিন পর্যন্ত রক্তের মধ্যে তারা সাঁতার কাটবে? জিবরাইল আমিন ডাক দেয়া বললেন, পয়গম্বর, 1 দিন 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত তারা রক্তের নদীর মধ্যে সাঁতার কাটবে। তারপরে জিবরাইল আমিন ডাক দেয়া বললেন, সুদখোরের শাস্তি কেন না? কিয়ামতের ময়দানে কিছু সংখ্যক মানুষ থাকবে, তাদের পেটটা থাকবে মটকির মতো। কিসের মতো? মটকা চিনেন না আপনারা? মটকা নামে চিনেন না? এই যে দেখবেন সিলেট গেলে গাঙ্গের ফারে, সুরমা নদীর গাঙ্গের ফারে দেখবেন মটকার ভিতরে শীতল দিয়া রাখে, আছে না নাই? এই যে শীতলের মটকাগুলা আছে, এই মটকাগুলা হাসরের ময়দানে জিবরাইল আমিন ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাসরের ময়দানে তাদেরকে বড় বড় মটকা বৈশিষ্ট্য, তাদের পেট থাকবে। আল্লাহ নবী বললেন, তারা কারা? বলে তারা সুদখোর। বলে তাদের পেটের ভিতরে সাপগুলা দৌড়াদৌড়ি করব। সাপগুলা কি করব? তাদের পেটের ভিতরে সাপগুলা দৌড়াদৌড়ি করবে। দেখা যাচ্ছে বড় বড় সাপগুলা তাদের পেটের ভিতরে দংশন করবে, দৌড়াদৌড়ি করবে, বিচ্ছুগুলা দৌড়াদৌড়ি করবে। আল্লাহর নবী বললেন, জিবরাইল, তারা কারা? তাদের পেটের ভিতরে সাপ বিচ্ছুগুলা দৌড়াদৌড়ি করতেছে। আল্লাহ নবীকে জানিয়ে দিবেন, ও পয়গম্বর, তারা হলো দুনিয়ার জমিনে সুদ খাইতো। কি খাইতো? সুদ খাইতো তারা দুনিয়ার জমিনে। তার জন্য তাদের পেটগুলা বড় দেখা যাইতেছে। তাদের পরিচয় হইল তাদের পেটগুলা গর্ভবতী মহিলার চেয়েও আরো বড় হইব, আছে না নাই? তারপরে জিবরাইল আমিন ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
এই জায়গাটা দেখছিলেন সুন্দর বাড়ি, এটা আপনার নবীর জন্য তৈরি করা হয় নাই। আপনার গুনাহগার উম্মতরা যারা বেশি বেশি করে গুনাহ করছে কিন্তু তওবা করে আবার রাস্তায় ফিরে আসছে, তারা জান্নাতি হয়ে যাবে। এই জান্নাতের ভিতরে তাদেরকে এত সুন্দর ঘর দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানিয়ে দিলেন, তারপরে বলে তাদেরকে আর কারা থাকবে এত সুন্দর করে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরাতুল বাকারার 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যবর্তী অবস্থা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিবেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার এমন বান্দারা আছে রে, যেই বান্দারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, আমি আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, কোরআনের রাস্তায় জীবন দিয়েছে, আমার নবীর সম্মান রক্ষা করার জন্য জীবন দিয়েছে, তাদেরকে আমি পুরস্কার দিব। কেমন পুরস্কার দিব জানো নি? আমি আল্লাহ বিনা হিসেবে পুরস্কার দিয়া দিব। তারপরে হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বললেন, যারা দিনের জন্য শহীদ হইল, কোরআনের জন্য শহীদ হইল, নবীর সম্মানার্থে খুশি করে জীবন দিয়ে দিল, তাদেরকে এমন একটি ঘর দেওয়া হবে, জয় ঘরের ভিতরে আমার নবী বললেন, আমি যে ঘর জিবরাইল আমিন দেখাইলেন, এত সুন্দর ঘর শহীদদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুন্দর ঘর কারে দেওয়া হবে? যারা শহীদ কোরআনের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য, ইসলামের জন্য যারা শহীদ হয়েছে, জীবন দিয়েছে, তাদেরকে আল্লাহ এত সুন্দর ঘর দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তারপরে আমরা সামনের দিকে এগিয়ে যাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বললেন, নবী গো, আপনি বুরাগার মধ্যে ওঠেন। বুরাগার মধ্যে উঠিয়া প্রথম নম্বর আসমানের মধ্যে গেলেন। আসমানের দ্বার প্রান্তে যখন গেলেন, জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, এ আসমানের ফেরেশতা। আসমানের ফেরেশতারে সালাম দিলেন, আসসালামু আলাইকা। দরজা খোলার আগে বললেন, আপনি কে? বলেন, আমি জিবরাইল। বলে, আপনি জিবরাইল, আপনার সঙ্গে কে আছে? বলে, আমার সঙ্গে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। বলে, উনাকে আনার জন্য কি অনুমতি নেওয়া হয়েছে? জিবরাইল আমিন ডাক দিয়া বললেন, ওই প্রথম আসমানের ফেরেশতার নাম হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, ও ফেরেশতা, নবীকে আনার জন্য, রাহমাতুল লিল আলামিনকে আনার জন্য আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে পাঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ। ইসমাঈল ফেরেশতা বলেন, আমি আমার তত্ত্বাবধানে ৭০,০০০ ফেরেশতা কাজ করে। কয় হাজার? বুঝেন না আপনারা? বুঝেন না আমার কথা? ইসমাঈল প্রথম আসমানের ফেরেশতার লিডারের নাম হলো ইসমাঈল। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতার তত্ত্বাবধানে আরো ৭০,০০০ ফেরেশতা কাজ করে। ওই ৭০,০০০ ফেরেশতার আরো তত্ত্বাবধানে আরো ৭০,০০০ ফেরেশতা করে কাজ করে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজা, আসমানের দরজা খুলিয়া দিলেন। আমার নবীকে নিয়ে প্রথম আসমানের উপরে উঠলেন।
ওঠার পরে সমতল জায়গার মধ্যে গিয়া দেখলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চাদর মুড়ি দিয়া বইসা আছে। সুবহানাল্লাহ। কে বইসা আছে? আমাদের আপনার যারা আছে পৃথিবীর ভিতরে সকলের বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর যত মানুষ আছে সবারই বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি পিতা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বইসা রইছে। আল্লাহর নবীকে জিবরাইল বলতেছেন, নবী গো আপনি সালাম দেন, ইনি হলেন আপনার আব্বা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া বাবা। আদি পিতাকে সালাম দিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মারহাবান বিন নবী সালিহ ইবনে সালেহ। আমার নবীকে বললেন, স্বাগতম নেককার নবী, স্বাগতম নেককার সন্তান আমার। কার সন্তান? হযরত আদমের সন্তান, তার জন্য বলতে সালেহ ইবনে সালেহ। মারহাবান বিন নবী সালেহ ইবনে সালেহ, নেককার নবী, নেককার সন্তান আবার, তোমাকে স্বাগতম, তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ। যখন স্বাগতম জানাইলেন, বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিকে তাকাইয়া, ডান দিকে তাকাইয়া কান্না করে, ডান দিকে তাকাইয়া হাসি দেয়, বাম দিকে তাকাইয়া কান্না করে। আল্লাহর নবী জিবরাইলকে ডাক দিয়া বললেন, ও জিবরাইল, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে তাকাইলে মুস্কি হাসে, বাম দিকে তাকাইলে কান্না করে, কারণ কি? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, ডান দিকে হযরত আদমের সন্তানগুলা জান্নাতের ভিতরে বিচরণ করতেছে, আর বাম দিকে তাকাইলে জাহান্নামে নিক্ষেপ করে আযাব চলতেছে, তার জন্য ডান দিকে তাকাইলে মনটা বড় খুশি খুশি লাগে, আনন্দ আনন্দ লাগে, আর বাম দিকে তাকাইলে তাদের আযাব দেখিয়া বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনটা বড় বেজার হয়ে যায়, কান্না চোখ দিয়া চলে আসে। কারণ হলো তাদের আযাব বড় কঠোর আযাব হইতেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলতেছে, ও পয়গম্বর, ডান দিকে তাকাইলে জান্নাতীদেরকে দেখতে পারে, আর বাম দিকে তাকাইলে জাহান্নামীদেরকে দেখতে পায়, তার জন্য আদম নবী কান্না করে হাসির কারণ। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার নবী বললেন, আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে কল্যাণের জন্য দোয়া করে দিলে। কি করে দিছে? কল্যাণের দোয়া। কিসের দোয়া? কল্যাণ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও পয়গম্বর, আপনি বুরাগের মধ্যে ওঠেন। বুরাগের মধ্যে উঠিয়া আমার নবী দ্বিতীয় আসমানের মধ্যে চলে গেলেন। দ্বিতীয় আসমানের দরজার সামনে গেলেন, যাওয়ার পরে আবার ওই আসমানের ফেরেশতার কাছে অনুমতি নিলেন। ওই ফেরেশতা ডাক দিয়া কয়, জিবরাইল, কাকে তুমি নিয়ে আসছো? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসছি। বলে কোনো অনুমতি আছে না? বলে অনুমতি নিয়ে আসছে। দ্বিতীয় আসমানের মধ্যে উঠছেন, ওইটা দেখেন দুইজনকে, একজন হলো ঈসা ইবনে মারিয়াম, আরেকজন হলো ইয়াহিয়া ইবনে জাকারিয়া। দুইজন কালাতো ভাইয়ের সাথে দেখা হয়েছে। আল্লাহর রাসূলের সম্পর্ক কালাতো ভাই হয়। ওই দুইজনের সঙ্গে দ্বিতীয় আসমানে যখন সাক্ষাৎ হয়েছে, আল্লাহর নবী জানায়া দেন, আমার দুই ভাই আমার জন্য কল্যাণের জন্য দোয়া করছে। সুবহানাল্লাহ। কিসের জন্য দোয়া করছেন? কল্যাণের জন্য দোয়া করছেন। আমি যখন তৃতীয় আসমানের যখন আমি দ্বার প্রান্তে গেলাম, তখন তৃতীয় আসমানের ফেরেশতাকে জিবরাইল আমিন সালাম দে। সালামের উত্তর দিয়া বলে, তুমি কে? বলে আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে জিবরাইল তোমার সাথে কে? বলে তিনি হলেন দুজাহানের বাদশা, সরকারে আলম দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন অনুমতি কে আছে? বলে অনুমতি
অনুমতি নিয়ে আসছে, আমার আল্লাহ নিজে পাঠাইছেন আমাকে, বলে যাও যাও 3 নম্বর আসমানের মধ্যে উঠিয়া দেখলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি কোণার মধ্যে বসে রয়েছে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করেন, এ দুনিয়ার উম্মতরা শুনিয়া নাও, আমি যখন আমার ভাই ইউসুফের দিকে তাকাইলাম যেন মনে হইল পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ দিয়া দিছে। কি দিয়া দিছে? পৃথিবী দুনিয়া যত সৌন্দর্য আছে সকল সৌন্দর্যর অর্ধেক যেন আমার ভাই ইউসুফরে দিয়া দিছে। সুবহানাল্লাহ। ইউসুফ নবী আমার দিকে তাকাইয়া ইউসুফ নবীকে জিবরাইল আমিন পরিচয় করাইলেন। তিনি হইলেন সেই নবী যারা 10 ভাই ষড়যন্ত্র কইরা কূপের মধ্যে ফালাইছিল, ঠিক কিনা? কিসের মধ্যে ফালাইছিল? একটা কারণ শুধু, বাবা কেন সন্তানকে বেশি মায়া করে, তাদেরকে কেন মায়া করে না? এই একটা কারণে ভাইয়ের প্রতি ভাইয়ে জুলুম করছে, ভাইয়ের প্রতি ভাই অন্যায় করছে, ভাইয়ের প্রতি ভাই অবিচার করছে। তারপরে আমার আল্লাহ ইউসুফ নবীকে সম্মান দিয়া মিশরের রাজা বানায়া দিয়েছে। কিসের রাজা? মিশরের রাজা বানায়া দিছে। ইউসুফ নবীকে যখন 3য় আসমানের মধ্যে দেখলো, 4র্থ আসমানের দরজার প্রান্তে গিয়া জিবরাইল আমিন 4র্থ আসমানের মধ্যে ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া যখন সালাম দিলেন, সালাম দেওয়ার সাথে সাথে 3য় 4র্থ আসমানের ফেরেশতা বলতেছে, তুমি কে? বলে আমি জিবরাইল। বলে কে তোমার সঙ্গে? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে অনুমতি কি নেওয়া হয়েছে? বলে অনুমতি নেওয়া হয়েছে। 4র্থ আসমানের মধ্যে গিয়া দেখলেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কোন নবীকে? ইদ্রিস নবীকে। ইদ্রিস নবী বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, ইদ্রিস নবী আমাকে জানায়া দেন, হে মুহাম্মদ তোমার জন্য আমি কল্যাণের জন্য দোয়া করে দিলাম। 5ম আসমানের মধ্যে যখন দরজার সামনে গেছে, 5ম আসমানের ফেরেশতারা ডেকে ডেকে বলে, ও জিবরাইল তোমার সঙ্গে কে? বলে আমার সঙ্গে দুজাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আখির নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন অনুমতি কি নেওয়া হয়েছে? বলে অনুমতি নেওয়া হয়েছে, আল্লাহ আমাকে নিজে পাঠাইছেন। বললেন তাহলে আগমন করা। ওই 5 নম্বর আসমানের মধ্যে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে সাক্ষাৎ হয়েছে। কার সাথে? হযরত হারুন নবীর সাথে। কার সাথে? হযরত হারুন নবীর সাথে যখন সাক্ষাৎ হইল, আমার নবী জানায়া দেন, হারুন নবী আমি নবীর জন্য কল্যাণের জন্য দোয়া কইরা দিছে। সুবহানাল্লাহ। কি করছেন? কল্যাণের জন্য দোয়া করে দিলেন। হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কল্যাণের জন্য দোয়া করে দিলেন, জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর আপনি গুনাহগারের মধ্যে ওঠেন, গুনাহগারের মধ্যে উঠিয়া 6 নম্বর আসমানের দরজার সামনে গেলেন, ফেরেশতার থেকে অনুমতি নিলেন। জিবরাইলকে বললেন, জিবরাইল তোমার সঙ্গে কে আছে? বলে আমার সঙ্গে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আছে। বলে অনুমতি নেওয়া হয়েছে নি? বলে অনুমতি নেওয়া হয়েছে। 6 নম্বর আসমানের মধ্যে ওইটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। কোন নবী? জলিলুল কদর সাহাবী, বনি ইসরাইলের সবচেয়ে বড় নবী হলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন সাক্ষাৎ হইল, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, জিবরাইল আমিন বললেন, ও নবী আপনি ওই নবীকে সালাম দেন। পরিচয় করে দিলেন। বলে ইনি হলেন জলিলুল কদর সাহাবী, বনি ইসরাইলের সবচেয়ে বড় নবী। পরিচয় করে দিলেন, ইনি হলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বললেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সালাম দিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কল্যাণের জন্য দোয়া করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কল্যাণের জন্য দোয়া করলেন, মুসা পয়গম্বর একদিকে তাকায়া কান্না করে আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, জিবরাইল, ও জিবরাইল
জলিলুল কদর সাহাবী, বলে ইসরাইলের নবী, এত বড় নবী কান্না করে কেন? বলে কান্না করার কারণ আছে। বলে তার উম্মত থেকে, ওই নবীর উম্মত থেকে, মুসা নবীর উম্মত থেকে আপনার নবীর উম্মতের সংখ্যা বেশি। সুবহানাল্লাহ। এই জন্য কান্না করে। এমন একজন নবী, আখিরি নবী আসবে রে, এই নবীর নাম থাকবে আহমদে মুস্তফা, মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর উম্মত সকল নবীর উম্মতের চেয়ে বেশি থাকবে। এই নবীর উম্মত সকল উম্মতের আগে জান্নাতে প্রবেশ করবে। এই নবী সবের আগে জান্নাতে প্রবেশ করবে। ওই নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি যদিও দুনিয়ার শুরু থেকে, দুনিয়া সৃষ্টি হওয়ার আগে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে থাকেন, তারপরেও তিনি সবার শেষে আসবেন আখিরি নবী হিসাবে। তিনির মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। 6 নম্বর আসমানের মধ্যে থেকে মুসা নবী কল্যাণের জন্য দোয়া করে দিলেন। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন নবীকে নিয়ে রওনা করলাম, 7 নম্বর আসমান, 7ম নম্বর আসমানের দরজার সামনে গেলাম। 7ম আসমান দরজার সামনে গিয়া যখন দাঁড়াইলাম, জিবরাইল আমিন ডাক দিয়া বলো, ফেরেশতা দরজা খুলিয়া দাও। দরজা খুলিয়া দেওয়ার কথা যখন বললাম, ফেরেশতা ডাক দিয়া বলো, জিবরাইল, অনুমতি নেওয়া হয়েছিল তোমার সাথে গা? বলে আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই কথা বললেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 7 আসমানের দরজা খুলে দেওয়া হয়েছে। 7 আসমানের দরজা খুলে দেওয়ার পর একটা জায়গা আছে, ওই জায়গার নাম হলো বাইতুল মামুর। জায়গার নাম কি? বাইতুল মামুর। বলে বাইতুল মামুর জায়গাটাকে বলে সরাসরি বাইতুল্লাহ থেকে সোজা 7 আসমানের উপরে এইটাকে বলা হয় বাইতুল মামুর। কি বলা হয়? আপনারা শুনেন নাই মনে আর কোনো সময়? দুনিয়ার বাইতুল্লাহ কাবা ঘরের সরাসরি 7 আসমানের উপরে বাইতুল মামুর একটা ঘর আছে। এই ঘরের দিকে আমার নবী জানায়া দেন। এই ঘরের সোজাসুজি বাইতুল মামুরের যখন বাউন্ডারি আসে, ওই বাউন্ডারির মধ্যে দেখলাম আমার বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেলান দিয়ে এমনে বৈশা আছে। আমি যখন গেলাম, যাওয়ার পরে জিবরাইল আমিন ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আপনি সালাম জানায়া দেন। তিনি হলেন আপনার বাবা। আমার যত উম্মত আছে সকল, আপনার যত উম্মত আছে সকল উম্মতের বাবা, সব আদম সন্তানের বাবা। আপনি তাকে সালাম জানায়া দেন। সালাম যখন জানায়া দেওয়া হইল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কল্যাণের জন্য দোয়া করলেন। আর ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, ও সন্তান আমার মুহাম্মদ, শুনিয়া নাও, তোমাকে আমি তোমার উম্মতের জন্য একটা জিনিস দিব। বলে কি জিনিস? বলে তোমার উম্মতরে আমি ইব্রাহিমের সালাম জানায়া দিও। কি জানায়া দিতেন? সালাম। বাইতুল মামুরের মধ্যে যখন ইব্রাহিম নবী বসে আছেন, বাইতুল মামুরের ভিতরে প্রতিদিন প্রতি সময়ে 70,000 ফেরেশতা নামাজ আদায় করে। কয় হাজার? বোঝেন না? কয় হাজার? 70,000 ফেরেশতা একবার ঢুকলে কিয়ামতের আগে আর কোনো সিরিয়াল পাইতো না। সুবহানাল্লাহ। একবার ঢুকলে কি দেয়? কয় না, একবার ঢুকলে কিয়ামতের আগে আর এই ফেরেশতা সিরিয়াল পাবে না, আর ঢুকার মধ্যে কোনো সুযোগ পাবে না। তাহলে বুঝেন তো ফেরেশতা কেমন আল্লাহ সৃষ্টি করছে, ফেরেশতার সংখ্যা কেমন হবে? সবাই বলেন না, ফেরেশতার সংখ্যা কেমন হইব? অসংখ্য। ফেরেশতার সংখ্যা কি?
ফেরেশতার কোনো সংখ্যা নাই, অসংখ্য আল্লাহ ভালো জানে। পৃথিবীর কেউ জানে না ফেরেশতার সংখ্যা কত। বাইতুল মামুর একবার ঢুকলে কিয়ামত পর্যন্ত কোনো সিরিয়াল পাবে না। আল্লাহর নবী জানিয়ে দিলেন, আমার বাবা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরে ঢেলান দিয়া বসলেন, আমি বাবা আদম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, ও সন্তান আমার মুহাম্মদ, শুনিয়া নাও, তোমার উম্মতদেরকে বলবা জান্নাতটা হলো মরুভূমির মতো। বলে মরুভূমির ভিতরে গাছপালা কিছু নাই। যারা সৌদি আরব গেছেন, গেছে না এখানে মানুষ নাই? কি আরব? সৌদি আরব আছে না নাই? মরুভূমি দেখবেন, এক এক মরুভূমি আমাদের বাংলাদেশ 3টার সমান হইব। ঠিক নিউ যারা গেছেন কইতে পারবেন, আমাদের বাংলাদেশ 3টার সমান হবে এক একটা মরুভূমি। ওই মরুভূমিতে কোনো গাছ নাই, কোনো পালা নাই, কোনো ঘরবাড়ি নাই, কোনো কিছু নাই। আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, ও সন্তান আমার মুহাম্মদ, তোমার উম্মতদেরকে জানিয়ে দিও জান্নাতটা মরুভূমির মতো, কোনো গাছপালা কিছু নাই। জান্নাতে যদি তারা গাছ রোপণ করতে চায়, তারা যেন বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এইগুলা হলো জান্নাতের গাছপালা। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ যদি একবার বলেন, এটার ফজিলত আমি একটু বলি। জান্নাতের ভিতরে এমন একটি ফল গাছ দেওয়া হবে রে মুমিন মুসলমান, ওই জান্নাতটার ভিতরে এমন বড় গাছ দেওয়া হবে, একটা তেজি ঘোড়া, সবচেয়ে শক্তিশালী ঘোড়া, সবচেয়ে বেশি দৌড়াইতে পারে, এই ঘোড়াটা গাছের ছায়া পরিবর্তন করতে, ছায়াটা আপনার দৌড়াইতে 500 বছর সময় লাগবে। কয় বছর? 500 বছর সময় লাগবে। গাছের দৌড়া শেষ হবে, কিন্তু গাছের ছায়া শেষ হইতো না। ছায়া বুঝেননি? গাছের নিচে যে গাছের একটা আঁচকা পড়ে বা ছায়া পড়ে, এটারে বলা হয় গাছের ছায়া। 500 বছর দৌড়াবে, তারপরে কি শেষ হবে না? গাছের ছায়া শেষ হবে। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিলেন, ও সন্তান, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনি বলবেন তারা যেন মরুভূমির মধ্যে তারা গাছ রোপণ করে। সুবহানাল্লাহ বললে গাছ রোপণ হবে, আলহামদুলিল্লাহ বললে গাছ রোপণ হবে, আল্লাহু আকবার বললে গাছ রোপণ হবে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বললে গাছ রোপণ হবে। তাহলে আমরা এই তাসবিহগুলা বলার দরকার আছে না নাই? বলার দরকার আছে না নাই? বেশি বেশি বলবেন 5 ওয়াক্ত নামাজের পরে। বলে হুজুর আমরা তো নামাজই পড়ি না, তাসবিহ গরম কিতে আছে না নাই? নামাজ পড়ি না, তাসবিহ দিয়ে হইব কিতা? নামাজ মূল হইল গিয়া কি? নামাজ মূল কি? নামাজ। নামাজ না পড়লে হাদিসের মধ্যে আছে ঈমান থাকে না। কি থাকে না? ঈমান না থাকলে নামাজ পড়ে আবার কি করবে? ঈমানের দরকার আছে না নাই? ঈমান থাকলে নামাজ পড়লে কাজ হইব, ঈমান না থাকলে নামাজ পড়লে কোনো কাজ হবে না। বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, এ সন্তান, যাও, তোমার জন্য কল্যাণের জন্য দোয়া করে দিলাম। বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে কল্যাণের জন্য দোয়া করে দিলেন। তারপরে আল্লাহর নবী বললেন, আমি যখন উর্দে আসমানে আবার চলে গেলাম 7 আসমানের উপরে, ওই জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা। কি জায়গার নাম? কি তা বলেন? সিদরাতুল মুনতাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরাতুন নজমের একটি আয়াতের মধ্যে, ইনদা সিদরাতিল মুনতাহা আল্লাহ বলেন এটা এমন জায়গায় অবস্থিত, সমাপ্ত সুযোগ একটি বড়ই গাছ, সমাপ্ত সুযোগ এটা হলে একটা বর্ডার। এরপরে আর পৃথিবীর কোনো সীমান্তর কোনো ফেরেশতাও যাইতে পারে না। সিদরাতুল মুনতাহার উপরে আর কোনো ফেরেশতা উঠতে পারে না, পৃথিবীর খেয়ে উঠতে পারে না। কিন্তু আমার নবীকে সিদরাতুল মুনতাহা পার করিয়া আরশে আজিম পর্যন্ত আমার মালিক নিয়ে গেলেন। সুবহানাল্লাহ কইতেন না?
জিবরাইল আমিন বললেন, আল্লাহ বলেন ইনদা সিদরাতিল মুনতাহা। তাফসীরে কিতাবের মধ্যে দেখলাম পৃথিবীর সমস্ত জ্ঞানের জ্ঞান এই জায়গার মধ্যে শেষ, সমস্ত সব কিছু এই জায়গার মধ্যে শেষ। এই জায়গার ফেরেশতা আর উঠতে পারে না, দুনিয়ার কোনো কিছু আর উঠতে পারে না, কারণ এইটা হলো সমস্ত শুধু একটা বর্ডার, এই বর্ডারের মধ্যে উঠতে পারে না। আর সে আজিমের যা আছে এর উপরে যারা আছে এর নিচে আর নামতে পারে না, এর নিচে যারা আছে আর এর উপরে উঠতে পারে না। সিদরাতুল মুনতাহা কোন জায়গায় অবস্থিত? কোরআনের আয়াতের তাফসীরের মধ্যে দেখলাম আরশে আজিমের ডান পাশের মধ্যে একটি বৃক্ষ গাছ, ওই গাছটার নাম হলো বড়ই গাছ। আল্লাহর নবী বললেন, আমি যখন এই গাছের মধ্যে গেলাম, ওই গাছের কাছে গেলাম, যাওয়ার পরে দেখলাম এক একটা পাতা হাতির কানের মতো। এক একটা পাতা কি সবাই কর না? হাতের কান কি কত বড়? হাতের কান কত বড়? এত বড়। এক একটা পাতা দেখলাম হাতের কানের মধ্যে। আল্লাহর নবী জানিয়ে দেন, তোমরা কি জানো রে, ওই গাছের একটা ফল দুনিয়ার পাল্লা বাটকিরা দিয়া মাপ দিলে মুফাসসিরিন কেরাম বলেন ওই একটা ফল 40 কেজি ওজন হইব। কয় কেজি? এই গাছের ফল বড়ই ফল একটা 40 কেজি হইব। দুনিয়াতে তো আমার 1 কেজি একটা ফল দেখাইতে পারতেন না, দেখাইতে পারবেন? 1 কেজি ওজনের একটা বড়ই ফল দেখাইতে পারবেন না, আধা কেজি দেখাইতে পারবেন না, 250 গ্রাম দেখাইতে পারবেন না। তাহলে আমার আল্লাহ জান্নাতে কেমন রাখছে? সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন আল্লাহর সাথে কথা বলতে বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল কথাবার্তা বললেন, গোপন আলাপ করলেন। অনেকে আছে বলে সব কিছু কোরআন হাদিসে নাই, তাহলে গোপন করলেন কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তো সব কিছু প্রকাশ করে দিয়েছে। আমার নবী বললেন দিনের সব কিছু আমাকে দেয়া সমাপ্ত করছে, কিন্তু অনেকে আছে গোপন রাখিয়া দিয়েছে। এইগুলা হলো বাটফার। এগুলা কি? আল্লাহ কয় দিন আমি সব কিছু পরিপূর্ণ করে দিয়া গেলাম, আর কিছু কয় তারা নাকি গায়েবী কিছু আছে, এইগুলা জাহির করে না, এগুলো বিল্লাহ বাতিনি আপনার ইলম গুলো আছে। বলেন না নাউজুবিল্লাহ। বাতিনি কোন ইলম আছে? সব কিছু জাহির। সব কিছু কি? সব কিছু উম্মতরে জানাই দিছে না? সব কিছু জানাই দিছেন। ইসলামের যা কিছু আছে পরিপূর্ণ ইমানদারদেরকে, মুসলমানদেরকে, উম্মতদেরকে সব কিছু জানাই গেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথাবার্তা বললেন। বলার পরে আমার নবীকে 50 ওয়াক্ত নামাজ দিছে, গিফট উপহার দিছে। কয় ওয়াক্ত নামাজ? সবাই কয় না কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিছে। 50 ওয়াক্ত নামাজ নিয়া আমার নবী বড় খুশি, বড় আনন্দ হয়ে গেলেন। আনন্দ হইয়া রওনা দিয়া দিলেন 6 নম্বর আসমানে। কোন নবী বলছিলাম মনে আছে নেই? পঞ্চাশ ওয়াক্ত নামাজ নিয়া আনন্দ আত্মহারা হইয়া আমার নবী বললেন উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ গিফট হিসেবে দিছে, হাদিয়া হিসেবে দিছে। আমার নবী আসমান থেকে নাইমা আল্লাহর কাছ থেকে কথা বলে 7 নম্বর আসমান ক্রস কইরা 6 নম্বর আসমানে মুসা নবীর সাথে সাক্ষাৎ। কোন নবীর সাথে? মুসা নবী ডাক দিয়া কয় পয়গম্বর আপনাকে কয় ওয়াক্ত নামাজ দিছে? আপনার আল্লাহ কি দিছে আপনাকে? বলে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিছে। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিছে। মুসা নবী ডাক দিয়া বললেন ও নবী 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত গুলা 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত গুলা পড়বে না। আমার উম্মত দিয়া আমি আমার আন্তাজ পাইছি, আমার উম্মতের সব কিছু আদায় করে নাই।
আপনি আল্লাহর কাছে যান, আল্লাহর কাছে গিয়া বলেন আল্লাহ 50 ওয়াক্ত নামাজ থেকে কমাইয়া দেন। কে পাঠাইছে? মুসা নবী আমার অভিজ্ঞতা আছে। কি আছে? আমার উম্মতরে যে যে আইনগুলা দেওয়া হয়েছিল, বিধানগুলা দেওয়া হয়েছিল, ইবাদতগুলা দেওয়া হয়েছিল, এগুলা পূর্ণ আদায় করে নাই। তার জন্য মুসা নবী বলে আবার যান। একবার দুইবার নয়, হাদিস শরীফের মধ্যে আসছে আমার নবী 9 বার গেছে। কয়বার? সবাই কয় 9 ভাষে কত? 45। হিসাব জানেন বাক্কা, তাই হিসাব জানেন, কিন্তু আর একজন উত্তর দিতে পারছেন না। আল্লাহ নবী জানিয়ে দিলেন আমি 9 বার গেছি, 9 বার 5 বার 5 বার করিয়া 5 ওয়াক্ত কমাইছি। মুসা নবী বারবার আমারে পাঠায়। মুসা নবী কি করেন? বারবার আমাকে পাঠানো হয়। মুসা নবী ডাক দিয়া বলেন ও নবী পয়গম্বর, 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতে পড়তো না? পড়েনিও? কথা কয় না 5 ওয়াক্ত নামাজ পড়ে? তাহলে মুসা নবীর কথা মিছা কথা? মুসা নবীর কথা কি মিথ্যা? মিথ্যা না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জানায় দিলেন ও আমার হাবিব আপনি শুনিয়া নেন, নামাজে রক্ত কমাইছি, সংখ্যা কমাইছি, কিন্তু 50 ওয়াক্ত নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হইত, যেই পরিমাণ নেকি হইতো গো, এই পরিমাণ নেকি, এই পরিমাণ সওয়াব 5 ওয়াক্ত নামাজ পড়লে দিয়া দিমু। আমাদের জন্য লাভ না লস? তাহলে 50 ওয়াক্ত নামাজ যদি পইরা না পইরা 5 ওয়াক্ত নামাজ যদি পইরা 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? বলনা আছে না নাই? নবীজি কত কষ্ট কইরা তায়েফের ময়দানে মাইর খাইয়া নিজের আত্মীয় স্বজনের কাছে নির্যাতন জুলুম হয়ে জুলুমের আঘাত পাইয়া কত নির্যাতন করলো, তারপরে মেরাজ করালেন। মেরাজ করাইয়া তারপরে নবীকে 50 ওয়াক্ত নামাজ দিলেন, 50 ওয়াক্ত কমাইয়া 5 ওয়াক্ত নামাজ দিলেন। আল্লাহ বলেন বান্দা আমি আপনাকে, আল্লাহ বলেন নবী আমি আপনাকে মেরাজ করালাম আরশে আজিমের মেহমান বানায়া, আমার বাড়ির মেহমান বানায়া, আর আপনার উম্মতকে প্রতিদিন 5 বার নামাজের মাধ্যমে মেরাজ করাইয়া দিব। কিসের মাধ্যমে? সেজদা দিতে হবে, রুকু দিতে হবে, তাসবিহ তাহলিল পড়তে হবে। তাহলে আমাদের পড়ার দরকার আছে না নাই? হ্যাঁ, তাহলে আমরা যারা আছি, আর মাত্র 7 মিনিট কথা বলবো। কয় মিনিট? হুজুর রে বয় তো কথা বলা ঠিক না, তারপরে বলতেছি হুজুর কথা বলবো, 7 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। কিছু কিছু মানুষ আছে, খেয়াল করবেন, আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বসছেন এক জায়গার মধ্যে। বসার পরে সাহাবীদেরকে বলতেছেন ও সাহাবীরা, সবথেকে দরিদ্র, সবথেকে গরিব, সবথেকে অসহায় মানুষ কারা? আল্লাহর নবীকে এক একজন সাহাবী বলতেছেন, এইভাবে বলতেছেন। সাহাবীরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যার টাকা নাই, পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, তাদেরকে সবথেকে গরিব বলা হয়, সবথেকে অসহায় বলা হয়, সবথেকে দরিদ্র বলা হয়। আল্লাহর নবী সকল সাহাবীদের কথা শোনার পরে আমার নবী জানিয়ে দেন কিয়ামতের ময়দানে, ও সাহাবীরা, কিয়ামতের ময়দানে কারা গরিব হবে জানো নি? বলে তারা সবথেকে গরিব হবে যারা, মানুষের অনেক মানুষ আছে নামাজ নিয়ে উঠবে, যাকাত নিয়ে উঠবে, হজ নিয়ে উঠবে, প্রতি বছরে বছরে হজ করব, কিন্তু মানুষের হক মাইরা গাইব। আছে না নাই? আছে না? নামাজ পড়া কপালের মধ্যে দেখবেন কালো কর ফালাই দেয়, কালো দাগ ফালাইয়া দেয়, কিন্তু পরে রক মাইরা দইছে। আছে না এরকম?
আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা শুনিয়া নাও, কিয়ামতের ময়দানে তারা হজ নিয়া, যাকাত নিয়া, নামাজ নিয়া উঠবে, কিন্তু তারা সবচেয়ে অসহায় থাকবে, গরিব থাকবে, সবচেয়ে দরিদ্র থাকবে। কারণ হলো তারা মানুষকে মিথ্যা অপবাদ দিত, মানুষের ধন সম্পদ জুলুম করে নেওয়া যাইত, মানুষের টাকা পয়সা ছিনিয়ে নিত, জুলুম করে নিত, মানুষকে অন্যায়ভাবে গালি দিত, মানুষকে অন্যায়ভাবে মিথ্যা অপবাদ দিত। ও নবী, আপনি তাদেরকে জানাইয়া দেন তারা সবচেয়ে গরিব থাকবে। বলে তারা হজের সওয়াব গুলা তাদেরকে যারা গালি দিয়েছিল তাদেরকে হজের সওয়াব দেওয়া হবে, তাদেরকে নামাজের সওয়াব দেওয়া হবে। যাদের জুলুম করে বাড়িঘর নিয়ে গেছে, সুদের টাকা দিতে পারে না, বাড়ি বিক্রি করে টেহা দিছে, আছে না নাই? না এরকম অনেক মানুষ সুদের লেনদেনের কারণে বাড়িঘর ছাইরা গেছে গা, এরকম আছে না নাই? বাড়িঘর ছাইরা টাউনে উঠছে, বস্তির মধ্যে উঠছে, তারপরে সুদের টাকা দিতে পারে না লেনদেনের কারণে। নবী জানাইয়া দেন যে তারা এমন অবস্থা হবে, তাদেরকে একবারে গরিব বানানো হবে, যাদেরকে গালি দেওয়া হয়েছে তাদেরকে সওয়াব দেওয়া হবে, যাদেরকে জুলুম করা হয়েছে তাদের উপরে ওই ব্যক্তি তাদের সওয়াব দেওয়া হবে, তাদেরকে সব কিছু দেওয়ার পরে ওই ব্যক্তি হজ করেন না ব্যক্তি, যাকাত দেওয়া ব্যক্তি, নামাজ পড়া ব্যক্তি একবারে শূন্য হয়ে যাবে। কিছু মানুষ কাতারের মধ্যে দাঁড়ায় থাকবে, তারা বলবে, ইয়া রাব্বে কারীম, আমরা তো এখনো ওই ব্যক্তির কাছে টাকা পাওনা আছে, এখনো আমি তার কাছে জমির টাকা পাই, এখনো সে আমাকে গালি দিছিল, এটার বদলা নেওয়ার দরকার, আমাকে জুলুম কইরা জায়গা নিয়ে গেছিল, এটা আমার বদলা নেওয়ার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, ওই বান্দার ওই সময় গুনাহগুলা, ওই সময় যে বান্দার টাকা মাইরা দিছে, যে বান্দার জায়গা জমি জুলুম করে নিয়ে গেছে, তার গুনাহগুলো তার মাথার উপরে দেওয়া হবে, তার ঘাড়ের উপরে চাপাইয়া দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিবেন, এই দিন হজ কাজে আসবে না, নামাজ কাজে আসবে না, যাকাত কাজে আসবে না, দাওয়াতি কাজে আসবে না, বক্তাগিরি কাজে আসবে না, মুহাদ্দিসগিরি কাজে আসবে না, মসজিদের সভাপতি কাজে আসবে না, সেক্রেটারি কাজে আসবে না, মুহাদ্দিস সব কাজে আসবে না, বেপরদা মহিলারা ওইগুলা কাজে আসবে না, সমাজের মাতব্বরগুলা কাজে আসবে না, সর্দারগুলা কাজে আসবে না। বলে কে কারণে? বলে ওই মানুষগুলা মানুষের উপরে জুলুম করেছিল, ওই মানুষকে ডাক দেয়া বলবে আল্লাহ, রহমতের ফেরেশতাকে ডাক দেয়া বলবে, ও ফেরেশতারা যাও, ওই নাফরমানের পায়ের মধ্যে শিকল লাগায়া দাও, জাহান্নামের দিকে নিক্ষেপ করো, টানতে টানতে নিক্ষেপ করো। বলে জাহান্নামের দিকে কিভাবে নিক্ষেপ করবা? বলে উল্টা ভাবে টানিয়া তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। বলে কিয়ামত পর্যন্ত তারা জাহান্নামের আযাব ভোগ করতে থাকবে। নাউজুবিল্লাহ। তাহলে যারা মনে করেন 1 টাকা খাইছেন মানুষের, এটা আরেকজনের হক, এটা কি সব গুনাহ আল্লাহ মাফ করে দিব, কিন্তু বান্দার হক মাফ না। 10 বছর নামাজ পড়ছেন না, মাফ করার মালিক কে? আরেক বেটার 1 টাকা খাইছেন, কিন্তু এই বেটার কাছে মাফ না চাইলে, এই বেটার টাকা যদি আপনি না দেন, কিয়ামত পর্যন্ত যদি আপনি সেজদা দেন, তারপরে কাজে আসবে। কারণ হলো মানুষের হক মেরে গেছেন। আল্লাহ যেন আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করে।